আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে খোদাই গজব থেকে বাঁচায় রাখো। আমাদের জন্য নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতকে হাসরের ময়দানে হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাত দিও। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সমস্ত নবীরা দোয়া করছে, দোয়ার রেজাল্ট বাজেট লগে লগে পাইছে, সাথে সাথে পাইছি। আমি মদিনার নবীর দোয়ার বাজেটটা রাখা গেলাম, হাসরের ময়দানে দেখা হবে আমার উম্মতের মাঝে। প্রত্যেক নবীর দোয়ার বাজেট পাইছি দুনিয়ায়, আর আমার নবীর বাজেট হবে হাসরে। এত আস্তে গেলে আরো জোরে, আরো জোরে। আমার নবী আপনার নবীর বাজেট কোন জায়গায়? হাসরের ময়দানে। উম্মত যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ওই গুনাহগার উম্মতের পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি যে আপনার কাছে দরখাস্ত করছিলাম, এটা এখন আমার উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলাম। ওই নবীর চাই কি চাই না? কেডা কেডা চাই? দুই হাত তুলে একটা স্লোগান দেন না রে। আমার মা মহিলারা যে যেখানে আছেন, আমার যুবকেরা আদবের সাথে বসো, বেয়াদবি কইরো না। বেয়াদবি করতে করতে আজকে আমেরিকায় যে আগুন লাগছে, এই আগুন কেমিক্যাল দিয়াও নিবাইতে পারে না, পানি দিয়াও নিবাইতে পারে না। অনেক রকম রাসায়নিক বৈজ্ঞানিক সব পদ্ধতি তারাই চেষ্টা ব্যর্থ। বলেন চেষ্টা কি? আগুন নিবাইতে পারে না, পারে না, পারে না, পারে না। তাহলে বোঝা যায় আল্লাহ দললে সারে। জোরে কর না, আল্লাহ দললে তারা আগুন নিবাইতে পারে না, তাহলে আল্লাহ দললে সারে। এই জন্য বলছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানের চোখের পানি দেখছি। ছোট ছোট বাচ্চারি পর্যন্ত হাসপাতালের মধ্যে বোম ফুড়াইয়া কয়েক হাজার হাসপাতালে রোগী পর্যন্ত একবারে দুনিয়াতে শহীদ। একটা বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর বলে, মালিক চলে যাব, দুঃখ নাই, বিচার কিন্তু তোমার কাছে রাখা গেল। ছোট বাচ্চা, মা ছিল, বাপ ছিল, সব শেষ। সব কি? এই একটা বাচ্চাই শুধু বাচ্চা রয়েছি, হাসপাতালে চিকিৎসার জন্য নিছি। হাসপাতালে যাইয়াও তারা আক্রমণ করছি, অত্যাচার কইরা, জুলুম কইরা পুরা হাসপাতালটারে তছনছ করে দিছে। একটা ডাক্তার এই শিশু বাচ্চাটার চিকিৎসা করতে যাইয়া ডাক্তারটাও মারা গেছে, শিশু বাচ্চাটাও মারা গেছে। এই বাচ্চাটা কথা কইতে পারে আর বলতে পারে, মালিক আমি চলে যাও, আমার মা গেছে যেই পথে, আমার বাবা গেছে সেই পথে, আমিও চলে যাই সেই পথে। মালিক রে, বিচার কিন্তু একবার রাখা গেলাম। আমার মনে হয় ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের চোখের পানি, নির্যাতন, অত্যাচার আল্লাহ কোন দিক দিয়া গজব ডালছে টেরও পাইতেন। বলেন আল্লাহর গজব, বলেন আল্লাহর নাম দিছে দাবানল, নাম দিছে কি? তাহলে পানি দেও নিবাইতো। আর দেখছি তো আগুন, এটার পাওয়ারটা দেখছি কি দেখা যায়? আল্লাহ এই গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো। সোনার বাংলার মুসলমান, আমরার দাম আছে, এই জন্য সোনার মানুষ হওয়ার দরকার আছে না নাই? মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আপনাকে তাবারুক ছাড়া কেউ যাবেন না। আমার বাবা আবু হানিফ সাহেব
যথেষ্ট পরিমাণ তাবারুক করছে, গতবার থেকে বেশি তাবারুক করছে। তাবারুক ছাড়া কেউ যাবেন না। অল্প সময় ইনশাল্লাহ আপনারা রাস্তাঘাটে যে যেখানে আছেন সামনে একটু চাপ দিয়ে বসেন আর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া ছেড়ে যাবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবে রে সবাই, কেউ তো ফিরা চাইবে না। আম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ডাইনে মাটি বামে মাটি, ও বাবা নিচে মাটি বিছানা, ওপরেতে বাঁশের ছানি, এই তো গোরের নমুনা। আম্মা সাইয়্যিদিনা মাও, জোরে জোরে ওয়া আলা সাইয়্যিদিনা। আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা, মায়ার সুরে মহাব্বতে আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ। লোক জায়গা হচ্ছে না, দয়া করে একটু সামনে চাপ দিলে ভালো হয় বাবা। কাউসারের মালিক নবী রহমতের বান, জবান খুলা কাউসারের মালিক আপনি রহমতের বান। সবাই সবাই কাউসারের মালিক আপনি রহমতের বান, দয়া করে দিবেন কাউসার নবী দিবেন কাউসার উম্মত গোনা। আল্লাহ আল্লাহ লা ইলাহা, গোনাগারের গোনা জরে নবী দরুদে আপনার, গোনাগারের গোনা জরে নবী দরুদে দয়া করি পার করিয়ে নবী পার করিবেন হাসরের ময়। আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা। মরণের তুফান আসবে যখন নবী গো আমার, মরণের তুফান আসবে যখন নবী গো, দয়া করে দিবেন দেখা নবী দিবেন দেখা মরণে আমার নবী। আল্লাহ আল্লাহ
লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মজা লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাইরে নামাজ রোজা সাইর তোমার মা বাবার মনে কষ্ট দিও না বলেন নামাজ রোজা সাইর না তোমার মা বাবার মনে কষ্ট দিও আল্লাহর জিকির সাইরো না মাগো আল্লাহর জিকির বাইরে নবীজির দরুদ বইলেন না আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবী সারা ও ভাই এই কন্যা আল্লাহ সারা মাহবুদ আই আমার নবী সারা ও ভাই ওই নবীকে পাইতে হইলে ওই নবী হইলে পীর মুর্শিদের কাছে যাইলা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমার জীবন বেবলে গো সোনার জীবন বেবলে গো নবী আপনা না ভাইলেন আল্লাহ জিকির জিকির আমার জীবন বেবলে গো সোনার জীবন বেবলে গো নবী আপনা না ভাইলেন আল্লাহ নবীর নামে তাই মাদি আমরা রে কইরা সে জাদু গো মাশাআল্লাহ জিকির জিকির নবীর নামে তাই মাদি আমরা রে কইরা সে জাদু গো মাশাআল্লাহ নর না বেজির প্রেমের সুরে নর না বেজির বাঁশের সুরে ঘরে থাকতে পারলাম না আমার জীবন বেবলে গো সোনার জীবন বেবলে ও নবী আপনা না পাইলেন জিকির জিকির নবীর প্রেমের পাগল যারা নবী নবী কইরা কান্দে তারা গো আল্লাহ নবীর প্রেমের পাগল যারা নবী নবী কইরা কান্দে তারা গো মাশাআল্লাহ নবী যে না দেখাইয়া নবী যে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ আল্লাহ
আমার জীবন বেবলে গো সোনার জীবন বেবলে ও নবী আপনি না পাইলে আল্লাহ জিকির আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবী আপনি না পাইলে আল্লাহ আজরাইল মোর সামনে খাড়া কোন দিন জানি আমরা ফরি ধরা গো মাশাআল্লাহ আজরাইল মোর সামনে খাড়া কোন দিন জানি আমরা ফরি ধরা গো মাশাআল্লাহ সামনে থাকবেন কামলেওয়ালা সামনে থাকবেন কামলেওয়ালা আমরা সবার মরণে আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবী আপনি না পাইলেন আল্লাহ আল্লাহ জিকির আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবী আপনি না পাইলেন আল্লাহ 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 নর না বেজের পাগল যারা ঘর বাড়িতে লয় না মন তার গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেবানেশে কান্দি আমরা দেবানেশে কান্দি আমরা যাইতে সোনার মদিনা আল্লাহ আমার জীবন বেবলে গো সোনার জীবন বেবলে ও নবী আপনি না পাইলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ডাইনে বামে আপনাদের এলাকার সম্মানিত ইমাম ও খতিব আয় আল্লাহ মেহেরবানি করে আমার ভাই আয় আল্লাহ জালাল সাহেব এ মাবুদ রে আজকের মাহফিল অসংখ্য মুরব্বীরা যুবকরা মা মহিলারা যে যেখান থেকে হাত বিছাইছেন গো মা যার মা নাই যার বাপ নাই মার কথা মনে পড়েনি একটু দেখেন যদি মা বাবার কথা মনে পড়ে কবে গেল মা কবে গেল বাবা আজ পর্যন্ত একদিনও স্বপ্নে দেখলাম না মাঝে কেমন মা গো দুঃখিনী মা দুঃখিনী মা এখন টাইস করে বাড়ি করছি কত সুন্দর করে বিল্ডিংটা বানাইছি গো মা কত পানি খাইছি গো মা ঘরে ঘুমাইতে যাইয়াম ঘরের তুলি সনের বৃষ্টি হইলে ঘরের ভিতরে পানি পড়তো চারটা পাঁচটা ছেলে মেয়েরে মানজা দিয়া দইরা এই বৃষ্টিটা আমার উফরি দিয়া গেছে সন্তানটিরে মা আঞ্জা দিয়া দইরা চাদরটা দিয়া ডাইকা খেতা দিয়া ডাইকে বৃষ্টির পানি পড়তো দিছে না বৃষ্টি ভিজতে ভিজতে মা গোসল হইয়া গেছি কত কষ্টে জীবন কাটাইছে রে ভাই এখন তো তুমি কত সুন্দর আরামে থাকো ওই মা যার কবরি ওই বাবা যার কবরি মনটা নরম করে একটু চোখের পানি ফালাইয়া ফালা কান্দেন আর বলেন রাব্বির হামহুমা কামা
মাও নাই রে বাপও নাই রে সংসারে, মাও নাই রে বাপও নাই রে সংসারে, দুঃখ বলার জাগা নাই রে জগতে, দুঃখ আরে জাগা নাই রে। কোথায় রইলেন প্রাণের আম্মা লোকায়া, দুধের দাবি দেন গো আম্মা সারিয়া। আল্লাহ মায়ের কি টান দুধের দাব কাটিয়া গায়ের চাও, পাপুর জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন মাকে তোমরা কষ্ট দিও না। আল্লাহ আতুলাংরা কানা কুরা হইলে পরে ছেলে, আরে দুলা যাইরা তবু মায় টান দিয়া লয় কুলি, পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে, আরে হাজার দোষ গোপন রেখা মায় তোমারে ফেলে। এই সিরাজি বেবে বলে আরে জান্নাতে মায়ের পায়ের নিচে গো। তোমরা দেখবো কারি হাদিস খুলে দেখবো কারি হাদিস খুলে বলছে নবী রহমান। আল্লাহ আল্লাহ মা যারা চিনো না, বাপ যারা এখনো চিনো না, কপাল ফুটছে রে কপাল ফোরা। আমার বাবা আবু হানিফ সাহেব আমাকে ছেলের মতন আদর করে যতদিন মাহফিল করব আমার বাবা সিরাজিরি দিয়ে আমি করব। জানি না রে বাবা, আলেমদেরকে যারা এত মায়া করে ইজ্জত করে সম্মান করি, আমার মদিনার নবী কই তারা যেন আমি নবীর সম্মান করি। আরে যারা এই আলেম ওলামাদেরকে ইজ্জত করে সম্মান দেয়, দাওয়াত দিয়া খাওয়ায়, দোয়া পড়ায়, খতম পড়ায়, আলেম দিয়া যারা মা বাবার কবর জিয়ারত করে, হতে পারে হাসরের ময়দানে আলেমদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়া দিতে পারে। বাবারে একটু আল্লাহরে ডাক দেন না, মায়া করে ডাক দেন না। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া তুমি আমি উঠিলাম কান্দিয়া, আরে সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে সন্তানের ওই অসুখ হলে আমার মায়ে তাকে বিছানায় বসে গো। মায় কয় আল্লাহ আমায় আল্লাহ নিয়া যাইও, আমায় আল্লাহ নিয়া যাইও, আমার সন্তানের নিও না। আল্লাহ মা পুত্রের নিজের হায়াতরা দিয়া দেয়, মা মইরা যায় পুত্রে বাঁচাইয়া দিতে চায়। এমন মার খবর যারা নিলা না, এমন মার জন্য যারা দোয়া করতে পারলা না, এখনো যারা বাড়ি ঘরে দোকান পাড়ে বৈশা রইছ, আমার তো মনে হয় তোমার মা বাবার রুহুলি আজকের মাহফিলে হাজির হইয়া গেছি। তোমারে বিচারা পায় না, তোমারে তোমার মায় দেখে না, মানুষ মরে রুহু মরে না। তোমার মায় তোমারে দেখে না, পায় না। তোমার মায় কান্দে আর কই পুত্রে তোরে কি এই জন্য পেটে লইছিলাম, তুই কেন মাহফিলে গিয়ে আমার লাগে একটু দোয়া করলি না, আমার জন্য একটু চোখের পানি পালাইলি না, বাড়ি বাড়ি করিস না। আরে ঘুমের মজা পাইয়া কম্বল লইয়া তুই আরাম করতেছ। কত বিদেশি কম্বল পাঠাইছে মাল লাগা বাবার লাগিয়া, এই কম্বলের তলে রাত্রে ঘুমাইছে, ফজর নামাজের পরে গিয়া দেহে মরা লাশ হইয়া গেছে, গমের ভিতরে মইরা গেছে, ঘুমের ভিতরে মইরা গেছে। একটু বলেন না আল্লাহ আল্লাহ। আরে আমার ভাই মজি আর মার লাগে তো কান্দে, গত বছর তো দোয়াটা কইরা গেছি, এই বছর মা নাই রে, মা নাই রে, মা
আল্লাহ আমার ভাই এরশাদ, আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা, আজকের মাহফিলে যারা দোয়ার প্রার্থী হয়ে গেছো আল্লাহ, আমার সাগর, আমার আশরাফুল, আমার এরশাদ, আমার মুত্তালিব, কোন আল্লাহ, আমার কালা ভাই বিদেশ থেকে দোয়া চায়, সকল বিদেশির মা বাপ লইয়া হাত বিছাইছি। কত বিদেশি বিদেশ থেকে মরা লাশ হইয়া বাংলাদেশে ফিরে, বিদেশ থেকে মরা লাশ হইয়া বাংলাদেশে ফিরে, কত মা পুত্র সুলেকের আগুন লইয়া এখনো কান্দে। আল্লাহ এই দেশের মা বাবার কলিজার মাঝে পুত্র সুলাকের আগুন লাগাইও না। আমার আবু বকর আম্মা কান্দে রে, ও আবু বকর তুমি আমার লোক মোবাইলে কথা কইছো রে বাবা। গত বছর এই ছেলেটা জেলের মধ্যে ছিল রে, একটু বলেন আল্লাহ। আরে জেলের থেকে সার পাওয়ার, মুক্তি পাওয়ার কোন রকমে কোন ব্যবস্থা নাই। এই আবু বকর আম্মায় ফিটটারে বিছনার মধ্যে লাগাইছে না, চোখটি ঘুম দিছে না, তাহাজ্জুদ কইরা সারা রাত ধরে কাঁদছে ফুটফুট কইয়া। আমিও জায়গায় জায়গায় মাহফিলে দোয়া করছি, আল্লাহ আজকে আমার আবু বকর কই হুজুর আমার মার দোয়া আপনার দোয়া, আল্লাহ আমার জেলের থেকে মুক্তি দিছে। আমি তার চেহারার দিকে তাকায়া দেখলাম তে মার পাগল। একটু বলেন না আল্লাহ। আল্লাহ আমার আবু বকরের মতন যার মা আছে বাপ আছে গো মা, কান্দেন আর বলেন রাব্বির হামহুমা। কত গোনাহ করছি আমি জীবনে, বলেন না কত গোনাহ করছি আমি জীব, আল্লাহ মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে, মাফ কইরা এই দয়াল নবীর। তুমি যদি মাফ না কর বান্দারে, বলো আল্লাহ আমরা যাব কার কাছে। আল্লাহ আজকের মাহফিল থেকে একটা লোক খালি ফিরেও না, একটা হাতও ক্যান্সার দিয়ে মাইরো না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাইরো না, প্যারালাইসিস দিয়ে মাইরো না, ফসাইয়া গলায়া বেজ্জতি অপমান করে মাইরো না। মরণ দিলে নামাজের শেষ অবস্থায় নসিব করে দিও, মরণ দিলে মদিনার নবীরে দুই নয়নে দেখাইয়া দিও। আমার নবীজিরে না দেখ কবরে নিও না, আল্লাহ নবী না দেখ। আল্লাহ আমার বাবা আবু হানিফ সাহেবের হায়াত বাড়াইয়া দিও। আজকের মাহফিলে যতগুলো মা মহিলা বাবারা যুবকেরা যেখান থেকে হাত দিতে আল্লাহ, প্রত্যেকের মার দোয়া বাবার দোয়া সবার নসিব করে দিও। আরে মার দোয়া বাবার দোয়া সবার বেলায়েতের ওলি বানাইয়া দিও। দুধে আর বাতে খাওয়াইও, সোনার মক্কা মদিনা বারে বারে লইয়া যাই। কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব কাছে নবী, একবার আইসা বলো না নবী প্রেম কায়া কোথায় লোক কন্যা ও মায়ার নবী গো, নবী প্রেম কায়া কোথায় লোকাই, কেমনে যাব তোমার, হায় হায় কেমনে যাব কাছে একবার আইসা বলো না নবী প্রেম সি কোথায় লোকাইলা। আল্লাহ নবীজিরে না দে এ মুরব্বীরা, বিষাদ লাগে গেছি গা, কোন সময় জানে আজরাইলে ধাক্কা দিয়ে ফালাইয়া দেয়। দাড়ি চুল কালা ছিল সাদা হয়ে গেছি গা, যৌবনের টান চামড়া হুড়াইয়া গেছি গা, 32টা দাঁত আস্তে আস্তে ফোরতাছে। এখন ঠিক মতন তুমি যে কত কষ্ট হইতাছ, কোন সময় জানি কারে আজরাইলে দইরা আল্লাহ
কোন সময় জানি কারে কবরে ফালাইয়া দে রে আল্লাহ। কান্দে অসংখ্য মায়েরা মাহফিলে বইয়া বইয়া কান্দে আল্লাহ। আল্লাহ মদিনার নবীর সঙ্গে একবার জিয়ারত দান করে দিও আল্লাহ। মা বাবার নেক দশবারে নসিব করে দিও আল্লাহ। সকলকে তুমি বেলায়েতের ওলি বানাই দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে তুমি সুন্দর করে দাও আল্লাহ। বাংলাদেশটা তুমি শান্তি দান করে দাও আল্লাহ। বাংলাদেশের পরিস্থিতি তুমি সুন্দর করে দাও। এটা ওলি আউলিয়াদের বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ। কোন আল্লাহ এটা অলিদের বিজয় পতাকা উড়াইয়া দিও আল্লাহ। অলিদের সাথে যারা বেয়াদবি করে মাবুদ, অলিদের মাজার যারা ভাঙে তুমি তারা হেদায়েত দান করে দিও। মা বাবার কথা যারা শোনে না, মা বাবার কথা যারা মানে না, তুমি মা বাবার বাধ্য সন্তান বানাই দিও। যারা নেশা খায় বাবা খায় তারা তুমি কবুল করে নিও, হেদায়েত দান করে দিও। নেশার থেকে আল্লাহ, মদ গাঞ্জা হিরোইন থেকে সকলকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ভালো ছেলে বানাই দিও, মা বাবার আদর্শ ছেলে বানাই দিও, নামাজি বানাই দিও আল্লাহ। আজকের মাহফিলটা কবুল করে নিয়েন। এই দেশের কবর আর আজাব দিয়েন না। এই দেশের মানুষকে আল্লাহ বেইজ্জতি অপমান করেন না, বেনমাজি বানায় কবরে নিয়েন না আল্লাহ। সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দিও। আমার ওজি তার ভাই বেরাদার সকলকে কবুল করে নিও। অনেক দূরের থেকে আমার মা মহিলারা আইছে, তারা তুমি ওলি বানায় দিও। জবানে মৌতে পরে দিও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চুপচাপ বসে থাকেন, তাবারু রেডি আছে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আমি কয়েকটা কথা কয়ে চলে যাব। আজকের এই মাহফিলের সম্মানিত আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল হক যশমান্তপুরী, হযরত মাওলানা জালালউদ্দিন প্রধান শিক্ষক আসাদপুর উচ্চ বিদ্যালয়, হযরত মাওলানা মোমিন সাহেব ইমাম কৃপারামপুর। মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা মিজান সাহেব। এবং আজকের মাহফিলে আমার সামনে ডাইনে বামে অসংখ্য মুরব্বী যুবক, আমার মা মহিলারা আসতে পেরে বসতে পেরে মা বোদের দরবারে হৃদয় খুলে উচ্চ আওয়াজে সিংহানে গর্জন করি। একবার মুখ ভরে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আসলে বাবা অন্য অন্য দিনের থেকে শীতের একটু কম না? আজকে বর্ষাটা যেমন একটু ভালো ভালো লাগে, শান্তি শান্তি লাগে। আমিন কন। আসলে মনের থেকে বলেন, আপনাদের কি শান্তি লাগে না অশান্তি? আর জান্নাতের বাগান তো শান্তির জায়গা নাকি? জান্নাতের বাগান কি? তা আল্লাহ রহমতে নিয়ত করে বসেন, আল্লাহ যেন শান্তি দিয়া অন্তরের আগুনটা যেন আল্লাহ রহমত দিয়ে নিবাইয়া, দোয়াটা যেন কবুল করাইয়া, জীবনের গুনাহটি যেন মাফ করাইয়া আল্লাহ যেন বাড়িতে নেয়। আরো জোরে। অনেকের মা বাপ অসুস্থ, ছেড়ে ফেলে অসুস্থ, বিদেশি বিরাজ্য, অনেকে আমার কাছে টেলিফোন করে দোয়া চাই, হুজুর দোয়া চাই, দোয়া চাই। ছেলেটা বিপদে, মেয়েটা বিপদে, বিবিটা ক্যান্সার, নিজের ডায়াবেটিস, এই যে একটা অশান্তি ঘরের মধ্যে লেগে রয়েছে, ফেসবুকের একটা খেলা লেগে রয়েছে আর কি। জ্বালার আর শেষ, বলেন জ্বালার শেষ। বউকে এত দিয়ে কেউ হইতে পারত না যে আমি 16 আনা বালা আছি, হইতে পারবে? সবাই কিছু না কিছু অশান্তি জ্বালা আসেনি। তো এটার ভিতর থেকে পরীক্ষা করে ফাঁস করণ লাগবে। এটার ভিতর থেকে কি পরীক্ষা দিয়া ফাঁস করণ লাগবে। তারপর আল্লাহর ছাড়ন বলন, নামাজ ছাড়ন, আমিন কন, জোরে কন। আমি ইমানের পরীক্ষায় কি দেখছি? আল্লাহর পয়গাম্বরদেরকে আল্লাহ এত বিশাল বিশাল পরীক্ষা করছে, যাদের বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, যারা মাসুম, জোরে কোন সুবহানাল্লাহ। যারা কি আগুনের মধ্যে ফালাই দিছে, আগুনের মধ্যে তারা তো মনে করছে যে আল্লাহর পয়গম্বর ফুইরা মনে হয় ছাই হয়ে গেছে গা, ফালানের বেলা ফালাইছে, কিন্তু আগুনটার মধ্যে ফইরা আল্লাহর পয়গম্বর আল্লাহর জিকির করতেছে। কার জিকির বলেন? আল্লাহ তো বলছেন ফাসকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে বিপদের সময় যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে আমার কোলে টান দেন। যার কেহই নাই তার কে আছে? আর যারা আল্লাহ আছে তার সব সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফইরো আল্লাহরে বলে বলে নাই, কি নাই? আর আমরা হন খাইছি না, খাইছি না, আমার ঘরে অশান্তি, রোগ, টেহা নাই, পয়সা নাই, নামাজ পড়ার সুযোগ নাই, টাইম নাই, তাহাজ্জুদ পড়াম কম্বালা, খোদার কাছে চাইয়াম কম্বালা, হায় হায় করতে করতে তো দিন
হ্যাঁ ঠিক কিনা কোন? আর আল্লাহর নবীদেরকে আগুনের মধ্যে ফালাই দিছে, এরপরও আল্লাহরে বলে দেয়। আল্লাহ চাইছে টেস্ট কইরা, আল্লাহ কয় জিবরাইল বন্ধু ফাঁস করে লাইছে। বন্ধু কি ফাঁস করে লাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আগুনটারে আল্লাহ ডাক দেখায়, আগুন আমি তোরে বানাইছি, অনকি তুই আমার কথা চলবি না কাফেররা কথা চলবি না বেঈমানের কথা চলবি? আগুন ডাক দেখো, আল্লাহ কি করতে হবে এটা আমরা ভালো করেই জানি। সবার লাগিয়া খেলা এক না, সবার লেগে খেলা এক। আজগা আমেরিকায় যে আগুনটা লাগছে, আপনি কি মনে করছেন সাধারণ আগুন? হেতারে না বুঝদাছে, ফিট হেতার দেওয়ালে ঠেকে গেছি গা, বেশি মনে বাহি নাই। কোটি কোটি বিলিয়ন ডলার বাড়ি ঘর ব্যাংক বিলিস সব সরকার হয়ে গেছে। পাফে বাফেরও কথায় কথায় বলে বাফেরও মানুষ মাইরা কেউ সুখী হতে, পরের ক্ষতি করে কেউ শান্তি। মানুষকে মাইরা, মানুষকে হত্যা কইরা, মানুষের বিল্ডিং তছনছ করে, হাসপাতাল হাট বাজার শহর বন্দর পুইরা সারখার হয়ে গেছে। এই আগুন আবার আল্লাহ তাদের ঘরের মধ্যে আবার, ঠিক নেই? এটা কি কেউ লাগাইছে না আল্লাহ লাগাইছে? হ্যাঁ। আগুন কার কথায় চলে? পিছনে বাইরে বলো, আগুন কার কথায় চলে? এটা কোন আগুন? পানি দিল উফরি দিয়ে, বিমান দিয়া পানি একটার পর একটা ছাড়তাছে, এরপরে কত মেডিসিন, এরপরে কত কেমিক্যাল। হায় হায় রে, এখনো সময় আছে আল্লাহর ডরা, এখনো সময় আছে মুসলমান হই আল্লাহর সেজদা দাও। এখনো সময় আছে মুসলমান হয়ে আল্লাহর সেজদা দাও। মুসলমানের আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহকে আমরা কে কে চাই? দুই হাত তুলে একটা স্লোগান দেন। আমরা মুসলমানের স্বভাব হইল কারো জন্য আমরা অভিশাপ দেই না। আমরা মুসলমানের স্বভাব কি? কারো কষ্ট দেখলে আমরা হাসি না, রং দেখি না। আমরা ইসলামের আমাদের নবী আমাদের যে শিক্ষা দিয়েছে, সকল মানুষের জন্য দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। মুসলমানের দোয়াই ইহুদি, বিধর্মী, বিজাতি, কাফের, নাস্তিক সকলে মুসলমানের দোয়াই বেঁচে যাবে। মুসলমানের দোয়া কি? সুবহানাল্লাহ কোন? আর সেই মুসলমান মাইরা তুমি পরিষ্কার করবা, সাফ করবা, ইসলাম থেকে নিশানা উড়াইয়া দিবা। নু কারণ কি? আল্লাহ বলেন, সুবহানাল্লাহ কোন? ইসলাম শান্তি না অশান্তি? জোরে কোন? আহা বন্ধুরা আমার, ভাইরা আমার, ইরান, ইরাক, যে মুসলমান দেশটির মধ্যে বাবা অসংখ্য নবীদের মাজার, অসংখ্য অলিদের মাজার আছে না নাই? জোরে আছে না নাই? বন্ধুরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার বাংলাদেশে যে মানুষগুলা টুপি পয়রা, দাড়ি রাইখা, লেবাস পয়রা আল্লাহর অলিদের মাজার যারা ভাঙত গেছে, আল্লাহর অলি বাবা শাহজালাল শাহপরানের মাজার যারা ভাঙত গেছে, আপনাদের কাছে বিচার রাখলাম, কাজটা কি তারা বালা করছে? এখন না কেন? বাবা শাহজালাল শাহপরানের মাজার যারা ভাঙত গেছে, কাজটা কি তারা ভালো করছে? তারা কি আপনার ক্ষেত দখল করছে, বাড়ি দখল করছে, মাথার মধ্যে ফিটা দিছে? তো অনর্থক বাবা শাহজালালের মাজার ভাঙতেন গেলেন কেন? কারণ কি? বোঝা গেল এখানে আপনার পিছনে কান ফরা, দুল ফরা, ইন্ধন আছে না নাই? যেই শয়তানি, যেই বান্দরি, যেই বাটফারে, যেই সিটারে তোমারে পরামর্শ দিয়া টুপি পরাইয়া, লেবাস পরাইয়া মাজার ভাঙতে
হুকুম দিছে বাবা শাহজালালের মাজার, শাহপরানের মাজার ভাঙতে। তোমারে যারা হুকুম দিছে তাদের হাত কিন্তু আস্তে আস্তে করে সিফাত ঢুকা যাইতাছে, তাদের হাত কিন্তু আস্তে আস্তে সিফাত ফইরা দিতেছে সিফাত। কারণ কি আমার আল্লাহর ঘোষণা, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করে, গাদ্দারি করে, সিটারি করে, মাস্তানি করে, ওলিরা হইল আমার বন্ধু। ওলিরা কার বন্ধু? জোরে কোন, আরো জোরে। আল্লাহ কয় আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি। আল্লাহ কয় অ্যাকশন টু অ্যাকশন। আমার অ্যাকশন তো দেখছ, তা আমি ধরলে কিন্তু কাউকে সারি, কিন্তু আল্লাহ সাথে সাথে ধরে না, আল্লাহ সার দেয় সেরে, আল্লাহ সার দেয় সেরে দেয় না। এই জন্য আমরা ওলিয়া উলিয়াদের মাজার সংরক্ষক তা হোক, ওলিয়া উলিয়াদের মাজার রক্ষা হোক, হেফাজত হোক। আমিন কোন, জোরে কোন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি দেখলাম সুবহানাল্লাহ কোন, হযরতে বাইজিদ বোস্তামির জানাজার দিন যেই পরিমাণ লোক হইছে, আল্লাহর ওলি বাইজিদের জানাজার লোকদের অবস্থা দেখে, জানাজার দৃশ্য দেখে বাবা 50,000 খ্রিস্টান সাথে সাথে মুসলমান হইয়া গেছে। কয় হাজার? সুবহানাল্লাহ কইতেন না? খালি জানাজার পরিবেশ দেখা, লোক দেখা খ্রিস্টান লোকটি মনে মনে ভাবতেছে এটি কি লোক না আল্লাহর ফেরেশতা। দৃশ্যটা দেখে তারা মজা পাইছে। মুসলমানের এত দাম, আল্লাহর ওলিদের এত দাম, আল্লাহর ওলিদের এত ইজ্জত। জানাজার মানুষগুলা দেখার পরে, টুপিগুলা দেখার পরে, নামাজের অবস্থা দেখার পরে, হাত তুইলা মুনাজাত করা দেখার পরে 50,000 খ্রিস্টান লগে লগে কালিমা। ইমাম আহমদ বিন হাম্বল সুবহানাল্লাহ, ওনার জানাজার দিন, জানাজার লোক দেখা, জানাজার পরিবেশ দেখা বাবা 60,000 খ্রিস্টান মুসলমান। ইমামে আজম ইমামে আবু হানিফা সুবহানাল্লাহ, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার জানাজার দিন, জানাজার পরিবেশ দেখা, জানাজার অবস্থা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান। আল্লাহর ওলিদের জানাজা দেখে বিদুর বীরে কালিমা পড়ে মুসলমান হয়, আর এই ওলিদের মাজার তোমরা ভাঙতে যাও। এটা তো আমার বুঝে ধরে না। এরকম ইতিহাস জীবনে দেখি নাই। গ্রামে গ্রামে, শহরে শহরে আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আল্লাহর ওলিদের মাজারের পক্ষে কে কে আছেন? দুই হাত তুলে দেখান। নারে নারে এই মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই শয়তানের, মাজার নাই আবু জাহেলের, মাজার আছে আল্লাহর ওলিদের। মাজার আছে খাজা গরিবে নওয়াজের, মাজার আছে গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানীর, মাজার আছে ইমাম হুসাইনের, মাজার আছে হযরত আলীর, মাজার আছে ইমাম গাজ্জালির, মাজার আছে আল্লামা রুমির, মাজার আছে ইমাম বুখারীর। ইমাম বুখারীকে যখন কবর দিছে, সুবহানাল্লাহ, ওনার মাজারের মাটিগুলা মানুষের যেই নিয়ত কইরা নিয়া কাজও লাগায়, সকল লগে লগে আশা পূরণ হয়। ইমাম বুখারীর কবরের মাটি মানুষের যেই কোনো নিয়ত কইরা নিয়া কাজে লাগায়, লগে লগে মনের আশা পূরণ হইয়া যায়। যেই কাজে নিয়া লাগায়, যেই নিয়ত কইরা নিয়া কাজে লাগায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশেষে বাবা ইমাম বুখারীর কবরের মাটি মানুষের তাবারুক হিসাবে নিতে 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 কবরের মাটি প্রায় শেষ হইয়া যায় গেতেছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। কি বরকত কবরের মাটি, কবরের মাটির মধ্যে কি বরকত লাগাইছে ইমাম বুখারী। সুবহানাল্লাহ। যে কোনো নিয়ত করে, যে কোনো রোগের লেগে নিয়া ব্যবহার করলে আল্লাহ তার মনের আশা পূরণ কইরা দেয়। আল্লাহর একজন ওলি
ডাক ডাক কয় আল্লাহ। সুবহানাল্লাহ কোন। ইমাম বুখারীর কবরের মাটি বান শুধু যদি এইভাবে নিতে থাকে কবরটা তো একবারে শেষ হইয়া যাবে। সুবহানাল্লাহ কোন। ইমাম বুখারী কবরে আল্লাহু আকবার বলেন, আল্লাহর ওলিরা অক্ষয় অবস্থায় কবরে থাকে। এমন আল্লাহর ওলি আছে কবরে ফসে না, গলে না, মাটিও তরে ধরে না। এমন আল্লাহর ওলি আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমাম বুখারীর কবর মাটি মানুষের তাবারুক হিসাবে নিয়ত কইরা নিতে প্রায় শেষ হয়ে যায় গেতাছে। ওই দিন ওই টাইমে একজন আল্লাহর ওলি ডাক ডাক কয়, হে ইমাম বুখারী, তোমার কবর মাটি যদি এইভাবে খালি নিতে থাকি কবরটা জানি কেমন হইয়া যায়, আমার তো ভয় লাগে। যদি এইভাবে কবর মাটি খালি নিতে থাকে, আল্লাহু আকবার, কি খেলা লাগাইলা, কি প্রেমের বাজার জোরাইলা রে ইমাম বুখারী। আল্লাহর দিকে তাকাইয়া সুবহানাল্লাহ কোন। তিনি দোয়া করছেন, লগে লগে বরকতরা ওনার কবরে চলে গেছে, কিন্তু মানুষগুলা আর নিতে পারে না। ও বন্ধুরা, হাজার হাজার প্রমাণ আছে আল্লাহর ওলিরা থাকতে যেমন বেডাগিরি, পাওয়ার, বুজুর্গ, ক্ষমতা আছে, ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের পাওয়ার 70 গুণ বাড়ে। আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে পাওয়ার বাড়ে না কমে? পাওয়ার বাড়ে না কমে? নারে তাকবীর, নারে রিসালাত। হে বন্ধু, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, যিনি কাদরিয়া তরিকার সম্রাট, সমস্ত ওলিদের সম্রাট, আমিন কইতেন না? যার বংশটা ইমাম হাসান হুসাইনের সাথে লাগা, নবীর বংশের সাথে যার কালেকশন। ও বন্ধু, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, তিনি আমার নবীজি রওজা শরীফে দাঁড়ায়া আমার নবীরে সালাম দেয়। কি দেয় বলেন না? কি দেয়? দাঁড়ায়া না বইয়া? দাঁড়াইয়া। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, ওনার একটা কিতাব আছে বাহাজাতুল আসরার, আর একটা কিতাব আছে গনিয়াতুত তালিবিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার অসংখ্য কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে এক কথা, নবীর তিনি নূরের নবী বলছে। কিসের নবী? পিছনে বেড়া কও, কিসের নবী? গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানীর গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ইসলামী ফাউন্ডেশনের তাফসিরে জালালাইনের মধ্যে দেখবেন হুজুর ওইখানেও লিখছেন নূর। তাফসিরে তাবারি শরীফের 8ম খণ্ডের মধ্যে লিখছেন নবী নূর। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লাহু আকবার। জালাল ভাই, কয়েক বছর আগে সৌদি সরকার সারা পৃথিবীর হাজীদেরকে এই তাফসিরটা ফ্রি দিছে। কি দিছে? ফ্রি, হাজীদেরকে ফ্রি দিছে। তখন তো আমি ছোট ছিলাম, তো তাফসিরটা আমি নিতাম মনে নাই, সংগ্রহ করতাম মনে নাই। অনেক খোঁজাখুঁজি করার পরে প্রায় 1 বছর লেগে তালাশ করছি, তাফসিরটা পাই না। সুবহানাল্লাহ কোন। লেখছে আল্লামা মুফতি শফি, সুবহানাল্লাহ, পাকিস্তানের। আল্লাহু আকবার বলেন। হে বন্ধু, এই তাফসিরে মারিফুল কোরআনের 64 পৃষ্ঠার ভিতরে আছে নবী নূর। নবী কি? তাফসিরটি কথা কইয়া দিলাম হুজুর, এটা আমরা খুললে দেখেন, পরে আমার কইতেন না, কিন্তু এই তাফসিরটা আমার কাছে আছে। তাফসিরে মারিফুল কোরআন বলে, তাফসিরে সৌদি সরকার এই তাফসিরটারে সুবহানাল্লাহ কোন, তিনি পেশের মধ্যে সংরক্ষণ কইরা সারা পৃথিবীর হাজীদেরকে তিনি বাংলাতে লিখা, বাংলা সুবহানাল্লাহ কোন, ইংলিশে লেখা হইছে বাংলা সুবহানাল্লাহ কোন। তৎকালীন যুগে এখনো বর্তমানে এই তাফসিরটা বাবা বিভিন্ন লাইব্রেরিতে আছে, বাংলা বাজার গেলে পাইবেন। এই তাফসিরুল মারিফুল কোরআনের ভিতরে এই কথাটা আছে, আল্লাহর নবী রাহমাতাল লিল, বলেন রাহমাতাল লিল। মা আমেনা নবীজির মার নাম কি? আরো জোরে। মা আমেনায় কয়, আমার রহমতের নবী, আমার মায়ার নবী যেই দিন দুনিয়াতে আগমন করবেন তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখলাম আমার ঘরের মধ্যে শুধু নূর আর নূর, আলো। যখন আমার রহমতের নবী সঙ্গে সঙ্গে দুনিয়াতে আগমন করেছে,
দুনিয়ার শিশু বাচ্চা উলঙ্গ হয়ে আসে, আর আমার রহমতের নবীর শরীরের মধ্যে জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়াতে আসলে ওয়া ওয়া কইয়া কান্দে, আর আমার নূরের নবী ওই দিন মা আমেনায় কয়, আমি কান্ডা লাগাইয়া দেখলাম আমার দয়ার নবী কি কয় কি কয়। আমার নবী গুনগুন গুনগুন করে কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি সালাতু সালামু জানাই দরুদ আপনার পারায় নবী গো। জবান খুললা সালাতু সালামু দরুদ সালামু জানাই আপনার। আরেকটু বাড়া উচিত। আমরা গোনা ও নবী কোরআনে শুই নাসি আমি, গোনাগারের বন্ধু তুমি গো। ও নবী কোরআনে শুই নাসি আমি, গোনাগারের বন্ধু তুমি গো। পিলায়ন কাউ সারের পানি নবী গো, পিলায়ন কাউ সারের পানি ময়দান হাসরে নবী গো। ওরে মা হালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়িতে নিল গো। ওরে মা হালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়িতে নিল গো। মরা গাছে ফুল ফুটিল, মরা গাছে ফুল ফুটিল, কেমন নবীর মুজেজা। সুবহানাল্লাহ কইতেন না? মা হালিমায় কয়, আমার বাড়ির সব গাছগুলা মইরা পানির অভাবে সব ছাইয়ে গেছে। পানির অভাবে মরুভূমিত বাড়ির গাছগুলা মইরা একবারে সারকার হইয়া গেছে। রহমতের নবী আমি যখন আমার বাড়িতে আনলাম, আমার মরা গাছগুলা আস্তে আস্তে করে জীবিত হইয়া গেছে। জীবিত হওয়ার পরে দেখলাম কিছুক্ষণের ভিতরে ফুল ফল, গাছে গাছে ভরা, গাছে গাছে ভরা। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত হইছরি নোয়াকান্দির যুবকেরা, এই নবীর চিনো না, এই নবীর মোহাব্বতে মিলাদ পড়ো না, কিয়াম করো না, নবীর নূর মানো না, নবীর আর মাটির নবী বলা যাবে? এ বলেন নবী কি মাটি না নূর? এ হাত তুলে দেখাইতে হবে না রে। আপনি রওজার ভিতরে আপনার নবী কইয়া ডাক দিলে আপনার হাতরা বার করেন, বাহির কইরা দিলে আল্লাহর ওলিরা আপনার হাতের মধ্যে চুমা দেয়। আমি বরফির আব্দুল কাদেরও আপনার হাতের মধ্যে একটু চুমা দিতে মনে চায়। এ বলেন আমার নবী জিন্দা না মরা? আরো জোরে, আরো জোরে, আমিন কোন, জোরে কোন। নবীরে সালাম দিতাছে বয়ানা দাঁড়াইয়া, জোরে কোন, আরো জোরে। এই যে আমার ভাই, হ্যাঁ, প্রধান শিক্ষক আসাদপুর উচ্চ বিদ্যালয়ের জালাল ভাই, উনি যখন ক্লাসে ঢুকে ওনারে সম্মান দেওয়ার জন্য ছাত্র ছাত্রীরা দাঁড়াইয়া দাঁড়াইয়া স্যার আইতাছে, দাঁড়া দাঁড়া, সুবহানাল্লাহ কোন। মানে দাঁড়ানোটা হইল আদব, দাঁড়ানো হইল ভদ্র, দাঁড়ানো হইল নম্র। দাঁড়ানোর মধ্যে আদব পায়, বেয়াদবের গন্ধ থাকে না। আর ওস্তাদকে দেখার পরে যদি 50 জন ছাত্র দাঁড়ায় গেল, দুইটা বৈশা রইল, ওস্তাদের মনে কষ্ট পাবে কি পাবে না? 50 জনে আমার দাঁড়াইয়া সেলুট দিল, ইজ্জত দিল, সম্মান দিল, এই দুইটা বেয়াদব ওস্তাদের মনের থেকে এই দুইটার উপরে বরদোয়া। আর আই বলি এমন বেয়াদব নবীর উম্মতের ভিতরে আছে না নাই? হাজার মানুষ দাঁড়াইয়া যায়, 2-4টারে বেশি পণ্ডিত মনে কইরা বইয়া থাকে, দাঁড়াইয়া সালাম দিতে চায় না। ইতানি ফতুয়া খোঁজে, দলিল খোঁজে, আসলে মাদ্রাসার কাছেও যায় না। লেখাপড়া 2 কলম নাই, মোবাইল দেখা দেখা পণ্ডিতগিরি করে, আছে না নাই? এ বন্ধু বন্ধুরে, ইমাম গাজ্জালি কয়, ফির উস্তাদ বুজুর্গ মা বাপ, সুবহানাল্লাহ।
নেতা, এই সমস্ত ভালো ভালো লোকদেরকে দাঁড়াইয়া সম্মান জানানো আদব। আর আমার নবীর ক্ষেত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম দেওয়া, এটা যে কত বড় প্রেমের নিশানা, মুহাব্বতের নিশানা। আল্লাহ বুঝার তৌফিক দেন। আরো জোরে গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী নবীজি রওজা শরীফে দাঁড়ায়া নবীরে সালাম দিতাছে আর বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার হাতের মধ্যে চুমা খাইলো, আমারও একটু আপনার হাতের মধ্যে চুমা খাইতে মনে মনে। নবীর এইভাবে ডাকতাছে আর সালাম দিতাছে, নবীজির এইভাবে ডাকতাছে আর সালাম দিতাছে। আল্লাহু আকবার। একবার যায় বাবা গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী নবী কইয়া কান্দে, নবী নবী কইয়া কান্দে। আমার নবী ডাক দেয়া কইরে, গাউসে পাক আর কান্দতে হবে না, তোমার কান্দা আমার আল্লাহর আরশ গরম হইয়া গেছে, তোমার চোখের পানি আমার আল্লাহর আরশ কাঁপতেছে কাঁপতেছে নড়তেছে, তুমি আর কান্দো না। আমার বুঝইছে, আমি চাইছিলাম একটু গোপনে থাকবো, তুমি একটু দূরে থাকবা, কাছে যেহেতু আইয়া পড়ছো, আমার কাছে যেহেতু আইয়া পড়ছো, আমি আর পারলাম না। নবীজি এইভাবে ডাইন হাতরা রওজা থেকে উপরের দিকে উঠাইয়া দিছে। বরপীর আব্দুল কাদের জিলানী নবীজির হাতের মধ্যে চুম্বকের মতন ঠোঁট দুইটা লাগাইয়া দিছে। নারে তাকবীর, নারে রিসালা। আরে তারা হইল ওলি। বলেন তারা কি? নবীরে ডাক দিলে সরাসরি মদিনার নবীরে দেখতে পায়, সরাসরি আমার হায়াত নবী হাতরা দিয়া বাড়াইয়া গেছে, কিন্তু আমার গাউসে পাক নবীজির হাতের মধ্যে চুমা দিছে। চুমাটা দেওয়ার পরে গাউসে পাক মনের থেকে কান্দে আর বলে, নবী গো, নবীর জন্য কান্দে। জ্বালা বাড়ছে না কমছে? বলেন, দেখলে তো জ্বালা বাড়ে। দেখলি জ্বালা কি? আরে দেখলি জ্বালা কি? আরে আরে দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হয়। দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। বলেন না, বহুদিনের পাগল আমি। আমার লগে ওয়াজ এই কথাটা মনটা থেকে নরম কইরা দিলের থেকে কথাটা বলবেন। হতে পারে রাত্রে ঘুমাইয়া গেছেন, মদিনার নবী আপনার বাঙ্গা করে হাজির হয়ে গেছে। আমারে নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই, নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, কন্যা বহুদিনের পাগল আমি। এ যুবক, জীবনে বহু ভুল করছো রে। তোমার মতন বহু যুবক মোটর সাইকেল চালাইতে যায় অ্যাক্সিডেন্ট করে লাইছে। বহু যুবক বাবা অন্ধকার কবরে চলে গেছে। তুমি আমার নবীর পক্ষে তাইকো, নবীর গুণগান গাইও। নবী নবী কইয়া মইরা গেলে তোমার জীবন ঢাকা চলে যাইব। আমাহে যেই দিন কবর দিবে, অন্ধকার কবর হবে। বলেন, আমাহে যেই দিন কবর দিবি, অন্ধকার কবর হবে। আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। এই কবরে কি কারেন্টের লাইট আছে? কবরে কি বাবা কেরাসিনের বাতি আছে? অন্ধকার কবরটা নবীর নূর দিয়া আলো করাইতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ সবারে কবুল করেন। আর জোরে গাউসে আকবর বিন আব্দুল কাদের জিলানী নবীর হাতে চুমা দিয়া তিনি বাড়িতে আইছি। সুবহানাল্লাহ। কই আইছে? বাড়িতে আইয়া ডাক দেখো, আম্মা গো, আজকে তো আমার নবীজির হাতে আমি চুমা খাইছি। কই খেয়েছে? কই খেয়েছে?
সুবহানাল্লাহ কইতেন না? মায় খুশি না বেজার? মায় খুশি না বেজার? কিছুক্ষণ পরে গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী বাড়ির সামনে বৈশা রইছে, বাড়ির সামনে বৈশা রইছে। শয়তানে আইয়া, শয়তান বেড়া আইয়া গাউসে পাকের মাথার উপর দিয়া ছায়া ধইরা রাখছে। গাউসে পাক উপরের দিকে তাকায় দেখে বিশাল বড় ছায়া মাথার উপরে। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী মনে মনে ডাকতেছে, কি রে আমার মাথার উপরে এইভাবে ছায়া দিয়ে রাখছে কেডা রে? আওয়াজ আইতাছে, গাউসে পাক বরফের না, আমি হইলাম আপনার খোদা। আমি আপনার কি? এখন না আমি আপনার কি? গাউসে পাক কয়, তুমি আমার খোদা হইলে আমার তো কেমন কেমন লাগে, কিন্তু আমার খোদার পরে তো নবীর নাম লেখা থাকে। আমার খোদার নামের পরে নবীর। সুবহানাল্লাহ কইতেন না? দরা খাইয়া লইছে। বলেন দরা কি? দরা কি? আরে গাউসে পাক যখন দইরা রইছে আর ডাক দেখো, রে শয়তান, তুমি যে তুমি নিজেরে খোদা মনে করছ, আমারে খোদা কইয়া তুমি আমার নরম কইরা লাইবা, আমার ঈমানটা চুরি কইরা লাইবা। আমার মদিনার নবী থেকে আমরা শিক্ষা নিছি, খোদা যিনি হবে তার নামের লগে নবীর নাম থাকবে। এই খোদা যিনি হবে নবীর নাম, নবীর নাম আমিন কোন জোরে কোন। আহারে শয়তান ডাক ডাক কয়, গাউসে পাক আজ বাচ্চা গেলেন এলেমের জোরে। কিসের জোরে? কিসের জোরে? গাউসে পাক আবার মনে মনে চিন্তা করলো, তে যেন একটা নকতা লাগিয়ে গেছে, তে তো একটা বাটপারি এখনো কইরা গেছে, আমার এলেমের বড়াই বলে আমি বাইচ্চা গেছি। গাউসে পাক ডাক ডাক করে, না রে শয়তান না, আমার এলেম দিয়ে আমি বাঁচি নাই। যদি এলেম দিয়ে মানুষ বাঁচতো তাহলে তোরও তো এলেম কম ছিল না, তোর তো ইবাদত কম ছিল না, তোরে বাঁচাইলো না করে, তুই বাঁচতে পারলি না করে, অবশ্যই তুই আমার নবীর লোকে বেয়াদবি করছো। না রে তাকবীর, না রে তাকবীর। কেমনে নবীর লোকে বেয়াদবি করছে এই কথাটা কত ব্যাঙ্গাম নেই, পয়াম নিও। আদম রে সেজদা দিতে কইছিল, বলেন আদম রে হেতে বেডাগিরি কইরা বইয়া রইছে, দাঁড়ায় রইছে। আমি হইলাম আগুনের তৈরি, মাটির তৈরি। আল্লাহ হুকুম করছে আমার আদম রে সেজদা দাও। আসলে তো আদম রে সেজদা না, আদমের কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। আদমের কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই দিন আদম যদি সুবহানাল্লাহ কোন এই হাকিকতটা বুঝতো যে আদমের কপালের মধ্যে নূরের নবীর নুরানি আছে, বলেন নূরের নবী সুবহানাল্লাহ কোন, বুঝতে পারে নাই। এলেম থাকলে লাভ দিব কি? কপালে হেদায়েত। এই জন্য অনেকে ফাঁস করতে 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 ফাঁসের সার্টিফিকেটের অভাব নাই, দেওরা দাওরা কইরাইয়া বাংলাদেশে ফতুয়া দেখো, মিলাদ নাই, কেয়াম নাই, দোয়া নাই। মা বাপ বললে জেফত করন যাইতো না, হুজুরের দাওয়াত দিয়া 5 জনরে দিয়া খতম করান যাইতো না, এই দোয়া টোয়া সব বাদ দিয়ালাম। আজ থেকে 20 বছর আগে হুজুররা বেতন পাইতো 5,000 আর আউট দুয়ার মধ্যে মিলাদের মধ্যে হাদিয়া পাইতো 15,000। সংসারটা চলতো, ভালো হইয়া থাকতো। এখন হুজুররা রিজিক বাড়ছে, বেতনটা ছাড়া আউট কোনো ইনকাম। এই ফতুয়াবাজি হুজুর আছে না নাই? এই ফতুয়াবাজির কথা কি আপনারা শুনবেন? আগে যেভাবে ছিল এখন আমরা এইভাবেই। দোয়া চলবে তো, মুনাজাত, খানা, তাবারুক, মা বাপ মরলে জেফত, কবরে গিয়া জিয়ারত। আমিন কোন। সমাজটি শেষ করে নিতেছে। হুজুরটি আমার কাছে মাঝে মাঝে টেলিফোন করে কয়, হুজুর বেতন তো ফুসে না, বেতন তো ফুসে না, এখন কি করব? মনে করে সার্টিফিকেট নাই দড়ি, এটি আইয়া মসজিদে ঢুকে। আর আমরা সুন্নি আলেম, এই যে আলেমটি বইয়ে রয়েছে দেখেন, ইমামটি বইয়ে রয়েছে, এটি চেহারায় বোঝা যায় এটি যে কত ফাঁস। আপনাদের ইমামটির চেহারায় আমি বুঝলাম এটি কিন্তু ফাঁস করি না ইমাম, এটি কিন্তু ফাঁস করি না ইমাম। সুবহানাল্লাহ কোন। এ বাবা, ইমামের মতন ইমাম হইলে তাদের ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? তাদেরকে খানা খাওয়াইয়া একটু দোয়া করাইবার দরকার আছে না নাই? কারণ কি, হুজুরা যদি সূরা ফাতিহা সহি কইরা একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল আল্লাহ কইরা আপনার মাল লাগা বাপের লাগা হাত বিছায়, আপনি কিন্তু সূরা ফাতিহা ইখলাস শরীফ ভালো করে পড়তে পারেন না, সহি হয় না, বল হয় 14টা বল হয়। আর হুজুর সহি পড়তে পারে, শুদ্ধ করে পড়তে পারে। এক লোকমা খানা খাইলেন আর বলেন, হুজুর আমার মাল লেগে বাপের লেগে একটু দোয়া করেন। আপনি হুজুরে দিয়া সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে দোয়া করছেন। মদিনার নবী কয়, তোমার মা তোমার বাবার কবরে এক খতম কোরআনের সওয়াব মার কবরের সাথে সাথে পৌঁছে গেছে। এই সওয়াবটা দরকার আছে না নাই? আর এর কইতে আইছে ওই ভাইরাস,
এই দোয়াটি সব বন্ধ করে দিতেছে, ঠিক কিনা কর? আপনারা নয়াকান্দি অত্র এলাকার যুবক যারা আছে আলেমদেরকে খাওয়াইবেন, দোয়া করাইবেন, দোয়া করাইবেন, কান দিবেন। আল্লাহ বোঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। হে বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন দরজার আল্লাহর ওলি, কেমন দরজার আল্লাহর ওলি রে। ওনার সামনে 100 আলেম আইছে, কয়শো আলেমরা ওনারে ধরবো। উনিটা ফিরের রাজ্জা যাচাই করবো, ফিরের রাজ্জা ধরবো। 100 জনে প্রশ্ন করবো, একটা না একটা দিয়া ফেসো। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি করেছে তারা। 500 জন কন না কেন? কি করেছে? বুদ্ধি করেছে। আচ্ছা ফিসাব রে, আল্লাহর ওলিরে আটকাইবো প্রশ্ন কইরা, কি কইরা? 100 জন আলেমের ভিতরে মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, এলেম কালাম অভাব নাই। অজিত তুই কিন্তু মাহফিলটা বরকতটা নষ্ট করতেছ। তোরে কইছে আমি এখন চা খাওয়াইতি, তোরে লাস্টি দিয়ে কইলাম তাবারুদ খাওয়াইবো, চা দিয়া তো তুই মানুষের মনটাই আমার থেকে লইরা লাইছ। ওর নামে ওয়াজটা তুলতে আমার খবরে জিগিব। এই পণ্ডিতগিরি করিস না, মনে করিস না যে এখন আইয়া ভরি তোর মা তোর আব্বা আমার ফুতের মতন দেহে। আর জোরে কর না, আর জোরে কর। গতকাল মুন্সির কান্দি হোম না শামিম রাজার আমি, সুবহানাল্লাহ। এই হাদিয়া দিলিতে কথা শুনে, এই হাদিয়া দিলেতে যে হাদিয়া দিছে এই হাদিয়ার কথা শুনলে মানে সাবরা কাছে কি বলে এই ক্যান্ট্রাম, আরে ক্যামেরাম্যান আছে, এই লোকটি আমার লোকে আছে, সফর সঙ্গী আছে, আসেনি? সুবহানাল্লাহ কোন মুন্সির কান্দি, কোন কান্দি? ওই যে হোমনা মুন্সির কান্দি, সুবহানাল্লাহ কোন। আগামী বছর ওই যে মহিষমারী পিসাব আমার মহিউদ্দিন ভাই আছে, আগামী বছর ওইখানে তারা ডায়েরি লিখে লাইছে আপনি আগামী বছর প্রধান বক্তা। 10 ডেক বিরিয়ানি তাবার করছে। আমার এত সুন্দর লাগছে, পোলা পাইন্ডি যে একটা সম্মান করছে, ইজ্জত করছে। আমিও চাই আজকে নয়াকান্দির যুবকদের ভিতরে মদিনার নবীর প্রেমের ঢেউ। নারে তাকবীর, নারে রিসালাত। বলেন আল্লাহর নবী, নূরের নবী গাও, আপনি নবী আমার জীবন। জবান খুললা, আপনি নবী আমার জীবন। রহমাতাল লিল, আপনি উম্মতের জাবির। রহমাতাল লিল, আপনি উম্মতের জাবির। গুনাহগারের হইবেন আফনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। দেখা মা খাদিজা, আপনি নবীর প্রেমে খেলা, জীবন যৌবন দিল সপি। মান দৌলত যাহা ছিল নবীর চরণে সপিয়া দিল, বানাইল নিজের আফনজন। আল্লাহর নবী, নূরের নবী গাও, পিনে নবী আমার জীবনের। সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে, 100 জন আলেম আইসা মাহফিলের মধ্যে বইয়া গেছে গা। আটকাইবো প্রশ্ন কইরা, কি কইরা প্রশ্ন করে আটকাইবো। আল্লাহর ওলির কানের মধ্যে আগে খবরটা ইয়া পড়ছি, 100 জন আলেম বইয়া গেছে, কাতার ধরে বইয়া গেছে। আল্লাহর ওলি আলোচনা করতেছে, করতে 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 এক পর্যায়ে এমন তাওয়াজ্জু, এমন হাল আইছে, এমন নেক নজর আইছে, 100 জন আলেমের জবান বন্ধ হইয়া গেছে। প্রশ্ন করবে আল্লাহর ওলি ডাক দেবে, বাবারা আপনারা কেন আইছেন, কারণটা কি? একটু প্রশ্ন করে, প্রশ্ন করে উত্তর চায়, প্রশ্ন করে উত্তর চায়, 1 2 3 4 5 এইভাবে 100 জনের ভিতরে কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। আল্লাহর ওলি ডাক দেবে, বাবারা তোমরা এত বড় ডিগ্রিওয়ালা, এত বড় আলেম, তোমরা আমার দরবারে আইছো, কিছু বলার থাকলে বলো, কিছু কথার থাকলে বলো। কেউ আর কোন কথা বলার সাহস? বলেন, কেউ আর কোন কথা বলার সাহস? আল্লাহর ওলি বারবার বলে, কথা থাকলে বলো। উত্তর দেয়াম আমি, উত্তর দেয়াম আমি।
সমস্ত আলেম মাথাটা নিচের দিকে এই যে বইছে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি ডাক দেয়, বাবারা আপনারা কেন আইছেন? আপনাদের মনের কথাও আমি জানি। আপনারা কেন আইছেন? সুবহানাল্লাহ। আপনারা তো আমার আটকানে লেগে আইছেন, আপনারা তো আমার প্রশ্ন করে আটকাইবার জন্য আইছেন। তবে আপনার কাছে আমার উত্তর থাকবে, আপনারা বলার থাকলে তাড়াতাড়ি বলেন, বলার থাকলে তাড়াতাড়ি বলেন। কিন্তু তারা বলবো থাকদুরের কথা, জবান তালা লেগে গেছে। জবান আর খোলে না, জবান আর খোলে না, কথা কওয়ার সাহস। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলাতে খেলাই লিছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা যখন মানুষের দিকে নজর করে আল্লাহর নূর দিয়া তাকায়, আল্লাহর নূর দিয়া নজর করে, আল্লাহর নূর দিয়া তাকায়। আল্লাহর নূরের সাথে এলেমের বাহাদুরি চলবে। এই এলেমের বাহাদুরি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি ইলমে মারিফত দিয়া, ইলমে হাকিকত দিয়া, বেলায়েতের তাজাল্লি দিয়া সমস্ত আলেমদের মুখ, বলেন আলেমের মুখ কি? এডি একটা আর কোনো কথা করার সাহস। লাস্টে দিয়া মাহফিল শেষ, মুনাজাত শেষ, সমস্ত আলেমগুলা আল্লাহর ওলির হুজরার ভিতরে ঢুইকা তারা সিলিন্ডার, তারা নত হইয়া তার দিকে কয়, হুজুর বেয়াদবিতে একটা কইরা লাইছি। আপনি যে মার গর্ভ থেকে কোরআনের হাফেজ হয়ে আইছেন, এরপরে দুনিয়াতে আইসা যে আপনি কত রকমের এলেম শিখছেন, আল্লাহ যে আপনার কত নম্বর এলেম দিছে। হুজুর আমরা তো বেয়াদবি কইরা লাইছি, হুজুর দয়া করে আপনারা মাফ করে দিয়েন। আপনার সামনে আমরা বইয়া বইয়া কথাগুলা শুনছি, আপনার চেহারার দিকে তাকায় দেখছি, আপনার কথাগুলা জমিন থেকে আসে না, আপনার কথাগুলা আল্লাহর মারিফতের সাগর থেকে আসে। আপনার জবানের কথাগুলো আল্লাহর মারিফতের সাগর থেকে আসে। ও হুজুর, ও বরপীর, ও গাউসে পাক, আমরা আলেম হতে পারি, সার্টিফিকেট আলেম, মারিফতের আলেম হতে পারে নাই, তরিকতের আলেম হতে পারে নাই, হাকিকতের আলেম হতে পারে নাই। ও হুজুর তাড়াতাড়ি আপনি আমাদেরকে মুরিদ করান, তাড়াতাড়ি আপনি আমাদেরকে তওবা করাইয়া, সুবহানাল্লাহ কইতেন না? তাড়াতাড়ি আপনি আমাদেরকে তওবা করাইয়া মুরিদ করাইয়া দেন। আল্লাহর ওলি গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী ওই দিন 100 আলেমকে মুরিদ করাইয়া তওবা করাইয়া প্রত্যেকটা আলেমকে বেলায়েতের ওলি বানাইয়া দিছে। আচ্ছা আমি আপনাদের জানতাম সাই ওলিয়া উলিয়াদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমিন কন। প্রত্যেক গ্রামে এক একটা আল্লাহর ওলি আছে না? গ্রামটা ছোট হোক আর বড় হোক, দেখবেন কিছু না কিছু আল্লাহর ওলির মাজারটা ছোট আর কি, কিন্তু যিনি ওলি তার মাজার কয়েকটা ইট দিয়া আগেকার ফুরান মানুষটি এটি রক্ষা করছে, হেফাজত করছে। এখন এই মাজারটি আলিশান বড় হইছে। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, বরপীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আইসা আলেমের বেডাগিরি, আলেমের বেডাগিরি। আর একটা বেয়াদব ঢুকছে, অক্ষর সবচেয়ে বড় সিটার বাটফার আছে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, হাতের মধ্যে একটা জাতি সাপ, হাতের মধ্যে কি? আর বাঘের উপরে উইটা, বাঘের উপরে বেডাগিরি দেখা, আমি বাঘ লইয়া, আমি সাপ লইয়া কারামতি করতে পারি, বেডাগিরি করতে পারি, খেলা দেখাইতে পারি। যেই বাড়িতে যায় সাপ লইয়া আর বাঘ লইয়া, মানুষগুলা বাঘ দেখলে সাপ দেখলে ভয় পায়, বাঘ আর সাপ দেখলে কি? সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে হাতের মধ্যে সাপটা লইয়া বাঘের উপরে উইটা বাড়িয়ে ঘুরে, কি লেগে উড়ে। যেই বাড়িতে যায়, এই বাড়িতে একটা গরু, কি গরু লয়, একটা বাঘের খাওয়াইতে হলে আবার একটা গরু লাগবে। এইভাবে চলনা বলনা দিয়া, চলনা বলনা বাঘের ভয় দেখাইয়া, সাপের ভয় দেখাইয়া, এইভাবে বাড়িতে গেল একটা গরু নিয়ে গিয়ে, গরু কি? তো এলাকার মানুষকে, হুজুর এইভাবে প্রতিদিন যদি আমরা গরুরি এই বাগলা সাফলা ভয় দেখাইয়া, ডর দেখাইয়া আমরা সব, সুবহানাল্লাহ কইতেন না?
গরুগুলা নিয়ে যায়। হঠাৎ কইরা এইভাবে করতে 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 মাথার মধ্যে হইছে ল এই বাইর যাই, এ কিন্তু জানে না এটা যে বরফিরের বাড়ি, এটা যে বরফিরের। সুবহানাল্লাহ কইতেন না? বাঘের উপরে উঠটা হাতের মধ্যে জাতি সাপ লইয়া যখন গাউসে পাকের বাড়ির মধ্যে ঢুকছি, গাউসে পাকের খাদেমেরা দেখা কয় ভাই তোমার নাম কি? কয় আমার নাম দিয়া তোমার কাম কি? নাম পরে আমি বাঘ লই আইছি, সাপ লই আইছি, কিছু থাকলে তাড়াতাড়ি দিয়া লাও, তাড়াতাড়ি দিয়া লাও। আমার বাগের লাগে একটা গরু লাগে, আমার বাঘের লেগা কত গরু যে খাইছ বাটপারি কইরা সিটারি খাইরা আজকে গাউসে বাকের বাড়িতে আইছন গরু চুরি কইরা গরু নীতি বাটপারি সিটারি কইরা গাউসে বাঘ ডাক দে কই গরু একটা দিয়ালা। গরু একটা কি? সুবহানাল্লাহ কইতেন না? খেলা চলছে আর কি, আটকান আর কি। এই গরুটা দিছে আটকাইছে, গরুটা লইয়া সাপটা লইয়া যখন গাউসে পাকের দরবার থেকে বেয়াদবি কইরা সিটারি কইরা বাটপারি কইরা যখন তে আস্তে কইরা রওনা দিছে, গাউসে পাক বেলায়েতের নজর দিয়া গাউসে পাকের একটা কুকুর ঘরের মধ্যে কুকুরটারে ইশারা করে দিছে। ইশারা সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাক বরফিরের কুকুরটা একটা দৌড় দিয়া যাইয়া বাগদার গলার মধ্যে সিফা দিয়া ধরছে, গলার মধ্যে সিফা দিয়া ধরছে। দেখতে না কুকুর, কিন্তু এটা তো গাউসে পাকের খেলা। এমন ভাবে পাওয়ার দিয়া দিছে কুত্তার, কুকুরের ভিতরে এমন ভাবে পাওয়ার দিছে, কুকুরটা বাগদার গলাটার মধ্যে কামড় দিয়া সেকেন্ডের ভিতরে দেহ থেকে মাথাটা আলাদা করে লাইছে। আরে দূরে কো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাইরে হাতি বড় যতই দেহ, কিন্তু হাতি হতাইতে বাবা একটা ফিফরাও লাগে না, ঠিক নেই? আরে এই জন্য গাউসে পাকের কুকুরটা বাগদার গলাটার মধ্যে দইরা যখন টান দিয়া ছিড়ালাইছে, বাগদার গলা একদিকে শরীর গুলা আরেক দিকে থরথর করে কাঁপতেছে। যে তেল হইছে বাটপারি কইরা কইরে আমার কুক, আরে এটা কেমন না কুকুরে? তারে যখন মাইরা মাটির মধ্যে হুতাইয়া লাইছে, একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এ বন্ধু, এই লোকটা এই ঘটনা দৃশ্য দেখার পরে তার শরীরটা থরথর করে কাঁপতেছে। হাতের মধ্যে সাপ, সাপটা একটা গাউসে পাকের দরবারের কুকুরটা সাপটা একটা টান দিয়া কয়েক টুকরা করে লাইছে। বাঘও মারছে সাপও, সুবহানাল্লাহ কইতেন না? এবার লোকটা ধরা খাইয়া লাইছে, ভয় খাইয়া লাইছে, আমার বাঘেরও শেষ, আমার সাপেরও শেষ, না জানি এখনো আমারে খায়, না জানি আমারে ধরে, না জানি আমারে ধরে। কিন্তু এই ভয়ে থরথর করে কাঁপতেছি, থরথর করে কাঁপতেছি। গাউসে পাকের খাদেম ডাক দেয়া করে কুকুররা, কুকুরটার থামাইছে। কুকুরটার কি? খাদেমি কুকুরটারে দমক দেয়া থামাইছে। এবার এই লোকটা খাদেমের কাছে বলতেছে, ও ভাই আমার বরফিরের কাছে একটু নিয়ে যান, আমার হুজুরের কাছে একটু নিয়ে যান। জীবন বুড়া বাঘ দিয়া কত মানুষের গরু নিছি, বাটপারি করে সিটারি করে কত কিছু করছি। আজকে আমার গাউসে বাগের বাড়িতে আমি ধরা খাইয়া লাইছি। এটা কুকুর না রে, এটা কুকুর না, এটা কুকুর না, এটা গাউসে পাকের বড় দয়া। এটা কুকুর না, দেখতে দেখা যায় কুকুর। এটার ভিতরে আমার গাউসে পাক এত পাওয়ার দিয়া দিছে, কুকুরটার ভিতরে এমন ভাবে ক্ষমতা দিয়া দিছে। আল্লাহু আকবার। একটা কুকুরের লগে বাঘ পারে নাই, বলেন একটা কুকুরের লগে বাঘ। সুবহানাল্লাহ কইতেন না? আরে গাউসে পাকের দরবারে যাইয়া ওই লোকটা এইভাবে হাতরি আহারে নিচের দিকে মাথাটা ঝুঁকাইয়া চোখের পানি ভালে ভালে কান্দে আর কই, হুজুর আমি তো বেয়াদবি কইরা লাইছি, আমি তো আগে আপনারা চিনছি না। ও হুজুর, জীবনে যা করছি আর কিছু করব না, জীবনে আর ভুল করব না, জীবনের বাটপারি সিটারি করব না, বেয়াদবি করতাম না। হুজুর আজকে থেকে আপনি আমারে তওবা করায়া মুরিদ করায়া দেন, আমি ভালো মানুষ হব, আমি ভালো মানুষ হব, আমি আল্লাহওয়ালা হব। গাউসে পাক ডাক দা কয়, পড় বাবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
এই লোকটারে খারাপ দুষ্ট লোকটারে গাউসে পাক তওবা ফরাইয়া মুরিদ করাইয়া ইলমে শরীয়ত ইলমে মারিফত ইলমে হাকিকত সবক দিয়া তাওয়াজ্জু দিয়া মুরাকাবা মুশাহাদার মাধ্যমে 1 সেকেন্ডের ভিতরে তারে বেলায়েতের ওলি বানায়া দিছে। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলেন গাউসে পাকের নাম জপিলে। আমার গাউসে পাকের এমন শান সুরকি দইরা কুতুব বানান কন্যা। আমার গাউসে পাকের এমন শান সুরকি দইরা কুতুব বানান। মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মরা মানুষ জিন্দা করে হাতে হাতে। আমার গাউসে পাকের নাম জপিলে কন্যায়, আমার বর পীরের নাম জপিলে। এশকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। এশকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সর্দার, প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সর্দার। আমার গাউসে পাকের নাম জপিলে, জোরে জোরে আমার গাউসে পাকের নাম জপিলে, আমার বর পীরের নাম জপিলে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হে বন্ধু, গাউসে পাকের একটা মুরিদ ব্যবসা কইরা বড় ধরনের ব্যবসার কি বড় ধরনের বিজনেস লাভ হইছে, বেশি লাভ হইছে। বাইর যাইতে রইছে, সুবহানাল্লাহ কোন বাইর যাইতে বলে রাস্তার দ্বারা ডাকাইতে ধরছে। রাস্তার দ্বারা কি কয়েকজন ডাকাইতে ধরছে, মালগুলা ছিনে নিবে, টাকাগুলা নিয়ে যাবে। এইভাবে ডাকার দইরা ছুরি দইরা লাঠি দইরা সামনে ডাক ডাক কয় যা আছে দিয়ালা, যা আছে। এবার মুরিদ সুবহানাল্লাহ কোন গাউসে পাকের কথা মনে পড়ে গেছে গা, গাউসে পাকের কথা স্মরণ হয়ে গেছে। মুরিদ মনে মনে পীরকে তালাশ করে পীরের নাম জপে। ও বরবীর গাউসে পাক, আমার তো কোনো সাথী নাই, লাডি নাই, বন্ধু নাই, আমি একা ব্যবসা কইরা বাজ্জায়া আজ লাভ হইছে ভালো, বেচা কিনে হইছে ভালো। ডাহাইতে আমার সবগুলা নিয়ে যাবে, ডাহাইতে আমার সবগুলা নিয়ে যাবে। এখন আমি কি কইরাম, এখন আমি কি কইরাম? গাউসে পাকের নাম দইরা যখন উসিলা দিছে, গাউসে পাকের নাম ধরে যখন উসিলা মারছে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেমন খেলা চলছে রে বাবা। গাউসে পাক নামাজের ওযু বানাইতাছে, ওই মুহূর্তে মুরিদ যে গাউসে পাকের নাম ধরে ডাক দিছে, আর গাউসে পাকের নাম ধরে দোয়া করতেছে, কাঁদতাছে, উসিলা দিছে। গাউসে পাক ওই জায়গা থেকে তার দরবার থেকে তার বাড়ি থেকে পায়ের দুইটা খরম, পায়ের দুইটা, আগে তো ফিরেরা ওলিরা খরম পড়তেন, বলেন কি পড়তো? কাঠের খরম, সুবহানাল্লাহ কইতেন না। পায়ের দুইটা খরম টান দিয়া এভাবে উপরের পাইল ইটা দিয়েছে। গাউসে পাকের দুইটা খরম যখন ইটা দিয়া উপরের পাইল এভাবে ইটা দিছে, এই দুইটা খরম বিমানের মতন উড়াল দিয়া গিয়া এই যে লোকটি দর্শে তার ডাহাতি করে নিব, এই প্রত্যেকটার গালের মধ্যে খরমে খরমে বাড়ি কি এমন বাড়ি, সুবহানাল্লাহ কইতেন না। প্রত্যেকটার গালের মধ্যে বাইরাইয়া বাইরাইয়া মাটির মধ্যে হতাইতাছে, মাটির মধ্যে হইতা হইতাইতানি কাঁদতেছে, কয় রে আর জীবনে মুজি বাঁচার লক্ষণ, আর বুঝি জীবনে বাঁচার লক্ষণ। মানুষ দেখা যায় না, কি দেখা যায়? খরম খরম। আল্লাহু আকবার বলেন। কয় মানুষ না রে, আমরা যেভাবে খরমে ভিড়তাছে এটার ধরনও যায় না, এটার লগে শক্তি দিয়া বেরো খাওয়া যায় না। বাড়ির চড়ে সব খালি মাটির মধ্যে লিটটা ফেরে দেখিতাছে, হুইতা খালি কান্দে, হায় হায় রে ধরা জানি কার লগে খাইছি, ধরা জানি কার লগে খাইছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। সবটি ডাহাইত্রী খরম দিয়া ফিটটা, খরমে ফিটটা মাটির মধ্যে শোয়াইয়া একবারে বেহুশ বানাই লাইছে, বেহুশ। এবার ব্যবসাদার লোকটা, ব্যবসাদার লোকটা এবার মনে মনে চিন্তা করতেছে, আমি কেমনে যাইম, কেমনে যাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সবটি ডাকাই মুখ খুললা চোখের পানি ফেলে কাম দেয়ার কয়, ভাই আপনার পরিচয় একটু দিয়া যান, আমরা আপনাকে চিনি নাই, যদিও জীবন ভরা ডাহাতি করছি, আজকে আপনার কাছে ধরা খাইয়া লাইছি। এটা কার খরম, কার খরম?
যেই খরমে আমার ফিটটা মাটির মধ্যে শোয়াইছে, খরমের লোকে পারলাম না। এবার সওদাগর ব্যবসায়ী লোকটা ডাক কয়, ভাই আমার পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর খরম। পীরে যে খরমটি পড়ছে মুরিদে কিন্তু চিন্না ডাইতে চিনছে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিনে আবার হুশ করছে, হুশ করাইয়া সবটা দলের লইয়া গাউসে পাকের বাইত গেছে, গিয়া সেটা উঠটা কয়, হুজুর নেন, তারা আপনার দরবার আইব, আমার দর্শে ডাহাতি করবো, আমার মাল আমরা চুরি করে লইব। আপনার দুইটা খরম দিছিলেন, এই নেন খরম। খরম আবার নিয়ে গাউসে পাকের দরবারে জমা দিছে। গাউসে পাকের দরবারে যখন খরম গুলা রাখছে আর এই ডাকাত গুলা দেখতেছে, আরে বাপ রে বাপ, কই থেকে কই খেলা কই চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 7-8 জন এই ডাহাত গাউসে পাকের দরবারে মুরিদ হইয়া কালিমা ফিরা তওবা করে ওলির সার্টিফিকেট পাই গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক হলো এমন কুতুব, যারে ধরে তারে ওলি বানায়া সারে। আপনারা আমার গাউসে পাকের তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চার তরিকার মুসলমান আমরা, ঠিক কিনা বলেন? চার ইমামের প্রতি আমাদের বিশ্বাস আছে। ইসলামের খুঁটি হলো 5টা, বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আজকে ইসলামের সাইনবোর্ড দিয়া, ইসলামের নাম দিয়া, আজকে এক ময়দানে দিনের দাওয়াতের কথা কইয়া এক দিনী ভাই, এক মুসলমান, এক নামাজি আরেক নামাজিরে হুতাইয়া জবাই কইরালা। আছে না নাই? এখন না কেন? আরে হুতাইয়া তো জবাই করছে, এরপরে হাত ভাঙছে, পাও ভাঙছে, মাথা ফাড়াইছে, কয়েকশো মনে হাসপাতালে এখন গইরিতেছে। নামাজি বলেন তারা কি? এটার নাম নামাজ। কন না কেন? এটার নাম কি? নামাজ। নামাজি কোনদিন মানুষের গলার মধ্যে ছুরি লাগাইতে মানা। নামাজি কোনদিন মানুষের মাথা ফাড়াইতে পারে না, হাত ভাঙতে পারে না, পাও ভাঙতে পারে না, মানুষের হক নষ্ট করতে। যে লোকটি আজকে অসল করে হাসপাতালে পাঠাইছে, তারা ব্যবসা করতো, চাকরি করতো, তারা ছেলে ফেলে বিবি বাচ্চারি কান দিকে কান্দে না। আরে কান দিকে কান্দে না, ক্ষতি হয়েছে কি হয়েছে না? তো তোমার নামাজ পড়ে কি লাভ হইব? তুমি কোন দিনের দাওয়াত দাও? তোমার দিনের দাওয়াতের মধ্যে ভেজাল। আরে ভেজাল। কিন্তু দিনের দাওয়াত দিতে গেলে বাবা শাহজালাল যেইভাবে দিনের দাওয়াত দিছে, শাহপরান যেইভাবে দিনের দাওয়াত দিছে, খাজা গরিবে নওয়াজ, 12 আউলিয়া, মোহসেন আউলিয়া, মানুষ শাহ, আল্লাহর ওলিরা যেই তাবলিগ, যেই দিনের দাওয়াত দিছে, ওই আল্লাহর ওলিদের তাবলিগ আর দিনের দাওয়াতের মধ্যে কোনো ভেজাল। আমিন কোন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করে, সঠিক ইসলাম মানবার তৌফিক দেন। মা বাপ যারা নাই, মা বাবার ওয়াজ শুনছেন বহুক্ষণ, আল্লাহ আপনাদের সকলের মা বাবার কবরটি জান্নাতের বাগান বানান। আমার ভাই বাবা আবু হানিফ সাহেব এই মাহফিলটা প্রতি বছর করা। আমার ভাই অজিত, তার ভাই বেরাদার, তার বড় ভাই আছে। আমি আপনাদেরকে বলবো, ভাই মিল থাকলে ভালো না খারাপ? 5টা 7টা 8টা শলা কাডি একত্রে বাইন্দা দিলে দেখবেন একটা মানুষ ভাঙতে পারতো না। একত্রে বাইন্দা দিলে একটা মানুষ, আর যদি আলাদা আলাদা করে দেন ফট্টর করে, তো নবীজি বলছে, যদি তোমরা মিল তাহ, একত্র তাহ, তোমরার উপরে শত্রু কখনো হামলা কইরা ক্ষতি করতে পারবে না। মিল থাকলে, বলেন কি থাকলে? আর তোমরা যদি বাইয়ে বাইয়ে খালি হিংসা করো, অহংকার করো, দেমাগ করো, হিংসা করা ভালো না। বলেন হিংসা করে কি? মিল মহাব্বতে থাকলে এটা মধ্যে একটা রহমত আছে না নাই? আছে না নাই? আমি তাররা কয়াম কিতাম, সবার ভিতরে বেজাল ঢুকে রইছে, বাইয়ে বাইয়ে মিল নাই। বলেন বাইয়ে বাইয়ে কি? বাইয়ে বাইয়ে 3 দল 5 দল আছে না নাই? এই যে রহমত উইটা দেখিতেছে, মায়া দয় উইটা দেখিতেছে, এটি কিয়ামতের লক্ষণ। মা বাবারে খাওয়ায় না, মা বাবার কি খাওয়ায় না। মা বাপ বুড়ে গেলে গিয়া ফুতের কাছে গিয়ে হাতরা বিচার লাগে, ভিক্ষা করার লাগে। ফুত 100 টাকা দে, 200 টাকা দে, এরপরে আরাঙ্গ যায়, বাজারও যায়। আছে না নাই? আপনার কাছে এত সর্দারি, ফুতের নামে সব লিখে দিচ্ছেন, ফুতের নামে বাড়ি ঘর পেনশনের টাকা যা আছে করে সব ফুইচ্চা দিয়া লাই। আছে না নাই? এই যে ফুইচ্চা দিলেন, আজকে খুঁজও দিবান না। ফুইচ্চা দিছেন, খুঁজও বাবা কি জানি কইছিলেন মনে নাই? আইসেত কোন বাবা সুবহানাল্লাহ কইতেন না? তো আমি আপনাদের যে কথাটা বলতেছিলাম, আজকের মাহফিলে অসংখ্য মা মহিলা আছে। আমিন কোন? আচ্ছা, বরফির গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মাটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? মাটা কমন ভালো? সুবহানাল্লাহ কোন?
মা কয় আমার বরফির গাউসে পাক রাত্রে ঘুমাইবার সময় আমি ডাইন কাঁধে শুইয়া 9 পারা কোরআন শরীফ পড়তাম। আমার সন্তান গাউসে পাকের আমি ফেডে লইয়া আবার বাম দিকে শুইয়াও 9 পারা কোরআন শরীফ পড়তাম। তো মা প্রতি রাত্রে এক ডাইন কাঁধে শুইয়া 9 পারা কোরআন শরীফ পড়ছে, বাম কাঁধে শুইয়া 9 পারা কোরআন শরীফ পড়ছে। নয়নে কত? জোরে কও, নয়নে কত? তাইলে যেই মা সন্তানরে পেটে লইয়া 9 মাস 10 মাস 10 দিন এইভাবে প্রতি রাত্রে 18 পারা কোরআন শরীফ পইরা প্রতি রাত্রে ঘুমাইছে, এই মার কোরআন শরীফের তেলাওয়াতের সোহবত, সুবহানাল্লাহ কোন, মার কোরআন শরীফের তেলাওয়াতের হিট পাওয়ার এই গাউসে পাকের সিনার মধ্যে লাগছে। মা কোরআন শরীফ পড়ছে আর এই ফুত মার পেটও থাকতি 18 পারা কোরআনের হাফেজ। আর জোরে কও না, মা বালা হইলে ছেলে মেয়েও কি, মা বাপ যদি বালা হয় ছেলে মেয়েও কি। নবীজি বলছে মা বাপ যদি খুশি হয় আমার আল্লাহ খুশি, মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। ও নায়কন্দির মা মহিলারা যে যেখানে স্বামী সিরাজি তোমরা বইলা যাই গো মা, সন্তান যদি খারাপ হয় এটা তোমার নসিব। এটা কি? সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, খারাপ হয়, বাবা খায়, ইয়াবা খায়, মা বাবার সম্মানের উপরে ইজ্জতের উপরে আঘাত আনে, আছে না নাই? মা বাপ বড় ভালো নামাজি হজ করছে, ফোলাটা বড় দুষ্ট, ফোলাটা বড় খারাপ। এ মা, ছেলে মেয়ে যদি তোমার খারাপ হয়, ছেলে মেয়ে যদি বেজাল হয়, মনে রাখবা কোনো না কোনো জায়গার মধ্যে তোমার ক্ষতি বা ডিস্টার্ব হয়ে গেছে। কিন্তু আল্লাহর দরবারে তুমি কান দ্বারা বলো মাবুদ রে, আমি মা বড় কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করছি, এখন আমার ছেলে দিয়ে আমার কথা শোনে না, এখন দিতে খারাপ পোলার লগে চললে, নেশা করে লগে চলে, বাবা করে লগে চলে। ও আল্লাহ, আমার পুত্রে তুমি নেশা করে বানায়ো না, বাবা করে বানায়ো না। মার মতন মা হইলি চোখের পানি ফালাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে হাতরা বিছাইতে দেরি, খারাপ ছেলেও মা ওলি হইতে পারে পারে পারে। মা তুমি দোয়া কইরো তোমার ভূতের লাগিয়া, মা গো তুমি কান্দো তোমার ভূতের লাগিয়া। আমার বোন আয়েশা ওই ছেলেটার নাম রাখছে আবু বকর, সুবহানাল্লাহ কর। আমার লগে টেলিফোনে কথা কইলো আবু বকর, কই হুজুর আপনি আমার লাগি দোয়া করেন, যেইভাবে আমি জেলটার মধ্যে পড়ছি বাঁচার কোনো লক্ষণ নাই, পইচ্চা কইলাম মরণের লক্ষণ। কিন্তু আমি দেখলাম এই আমার বোনটা আবু বকরের মাডা তাহাজ্জুদের নামাজ পড়িরা কত যে আমল, কত যে জিকির, কত যে দোয়া কালাম, কত রকমের নামাজে পড়ছে, এক টানা 6 মাসে পরে ফুতেরে যাবিন। জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। তাইলে দোয়া, মার দোয়া, বলেন কার দোয়া? নগদ না বাহি, নগদ না বাহি, জোরে একটা মা করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। বাইরে আমরা দিন আইন না দিন খাই, গরিব মানুষ, মক্কা দেখলাম না, মদিনা দেখলাম না। মদিনার নবী কয় মার চেহারা দেখলে মক্কা মদিনার সমান। সোয়াব সোয়াব, খালি সোয়াবই না, মা বাবার চেহারার দিকে তাকাইলে 8 লাখ 9 লাখ টাকা খরচা কইরা যে হজটা করলাইলি, এই হজটার মধ্যে যদি 2টা টাকা সোদের টাকা গোশের টাকা বেজাল টাকা হজটা ক্যান্সেল বাদ, তোমার পরিশ্রম বাদ, মার দিকে তাকাইবা এই হজটার মধ্যে কোনো বেজাল নাই, নগদ একটা কবুল হজ। জোরে একটা মা করে ডাক দেন, আরো জোরে মোহাব্বতে। আল্লাহ বুঝার তৌফিক দে, জোরে কোন আমিন। আমরা এখন সুন্নিরা বাবারে মা আদো বলা বানেন, সুবহানাল্লাহ কোন। আপনাদের এই বাসায় না কোন এই বাসাইনার একটা ছেলে, সুবহানাল্লাহ কোন। আমি তো প্রায় এতিমরারে খেদমত করি, আমিন কোন। এই ছেলেটা তার লয়ে গেছে তার মা, তার বাপ নাই। তো কাইন্দা কাইটা বলছে হুজুর তার কি করতাম, আমি কই আমার কাছে দিয়া যান। আমি তার 2 বছর রাখছি। বলেন কয় বছর? 2 বছরে প্রায় 23 পারা কোরআনের হাফেজ বানাইছি। আর আসতে কই না সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্য নসিব নাই, এই ছেলেটার হঠাৎ করে একটা রোগ হইছে। রোগটা হওয়ার পরে এরপরে যেতে অসুস্থ হইছে, অসুস্থ হওয়ার পরে এরপরে আল্লাহ তারে নিয়ে গেছে। আমি দোয়া করি 23 পারা কোরআনে হাফেজ হইছে, তার মা এখনো কান্দে। আমি বলছি আম্মা গো আর কান্দেন না, পুত্রা জান্নাতি 23 পারা কোরআনের হাফেজ, দেখা হবে হাসরের ময়দানে। এই ভূতের কামাই আপনি খাইতেন না, আল্লাহ আপনারে দুনিয়া দিত না, আল্লাহ আপনারে পরকাল দিব, জান্নাত দিব। এই ভূতের উসিলায় আপনি জান্নাতে আরামে ঘুমাইবেন। এরকম সন্তান দরকার আছে না নাই?
আমার ভাই অজিদের লেগে দোয়া করি, আমার মায়েদের জন্য দোয়া করি। আম্মা গো, আপনি কিন্তু ফুতের লেগে দোয়া করেন, ফুতরা যতই খারাপ, এখন কি করবেন? মারলেও শাসন হবে না, চোখের পানি ফালাইয়া কানবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা একটু কোরআন শরীফ পড়েন, জিকির আজকার কইরেন। আমিন কোন হাতে বইতে উঠতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আজকে যে জুম্মার রাত, বলেন কি রাত? আজকে কিন্তু জুম্মার রাত। মদিনার নবী কয় দুরূদ শরীফ পড়া জুম্মার রাতে ঘুমাইবা। এরকম যদি টার্গেট নিতে পারো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কয় 25 জুম্মার ভিতরে মদিনার নবীর স্বপ্নে দেখা নসিব। যদি তোমার নিয়ত টার্গেট থাকে, কলবটা যদি পরিষ্কার থাকে, আল্লাহ যেন আমার সকলকে মদিনার নবীর জিয়ারত দান করে। বেশি বেশি দুরূদ শরীফ, জিকির আজকার, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, সবাই যেন মিলেমিশে থাকতাম পারি। আমিন কর। কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, একটু নবীর দ্বারায় সালাম জানান। ইয়া নবী, পড়ো পড়ো। يا رسول سلام عليك। একটু জিকির হবে, আপনার সামনে আসেন। আব্বা একটু সামনে আসেন, দয়া করে সামনে আসেন। জি 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 জি, আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি আচ্ছা শোনেন, এই আমি আপনাদের কাছে বলতে চাই, এই রঘুনাথপুর থেকে, আহা, আমি কয়জনের নাম বলবো? আমার মায়েরা, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই মাহফিলে সর্বপ্রথম নিয়ত করছি, আল্লাহ এই মাহফিল যখন আমি সর্বপ্রথম পড়ি, আপনাদের এই আমি আমার মনে আছে, এই যে এই লোকটি মুরব্বিড়ি, আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আমার এই মাহফিলে একটা বরকত আমি পাইছি, আমার বরকত আমি শেষ করতে পারবো না। সর্বপ্রথম এই মাহফিলের হাদিয়া দিয়ে আমি 50 জিল কোরআন শরীফ কিনছি। আরো আস্তে কইয়া, আরো আস্তে কইয়া। গাজীপুর কাপাসিয়া আমি একটা মাদ্রাসা মসজিদ, সুবহানাল্লাহ কোন জায়গাটা নিজে দিয়েছি, সোনপুরের মাওলানা আব্দুর রহিম পিসাব দুনিয়াতে নাই, ওনার হইলো প্রতিষ্ঠাতা। বলেন ওনার কি? আজকে হুজুর নাই, হুজুরের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়। ওই কাপাসিয়া মাদ্রাসা আমি গুনাহগার, প্রতি বৎসরই সুবহানাল্লাহ কোন চেষ্টা করি একটু সহযোগিতা করার জন্য। তা আমি আজকে আপনাদের সকলকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই সারা বাংলাদেশের সুন্নি মাদ্রাসাগুলা যেন আল্লাহ হেফাজত করে। আমরা সুন্নিরা টাকার অভাবে মাদ্রাসা চালাইতে পারি না, আর হেতারা টেহার অভাব মাদ্রাসা দেন, কিন্তু হাবি হবে, দোয়া করবে না, জানাজা পড়লে মুনাজাত করবে না, মিলাদ করবে না, কিয়াম করবে না, কিন্তু আপনারা সুন্নি মাদ্রাসা চাইয়া আপনাদের ছেলে মেয়েদের পড়াইবেন। আমি আবদার রাখলাম, আমিন কর, আরো জোরে কর। আমার বাবা আবু হানিফ আমার ছেলের মতন দেখি, আমার বাবা দুনিয়াতে থাকবে না, আমার বাবার এই মাহফিলটা থাকবো। আমি আমার এই বাবার মাহফিলের আমারে যারা 10 টাকা, 100 টাকা, 200 টাকা হাদিয়া মুহাব্বতে দিবেন, এই হাদিয়া গুলা আমার এতিমরা পাবে। আমিন কর, জোরে কর। আমি খুঁজি নাই, কিন্তু আমার মায়েরা খুশি হয়ে দিছে। আমার আর একটা বোন আয়েশা নামে, উনি 400 টাকা, ওনার ছেলে বিদেশ আবু বকর, উনি বলছে হুজুর ইনশাআল্লাহ আমি 1 মাসের বেতন থেকে আপনাকে একটা অংশ দেয়। আমি বলি নাই, একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমি এই মাদ্রাসার মধ্যে খতম পড়ি, কোরআন শরীফ পড়ি, মিলাদ পড়ি, আপনাদের জন্য সবার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ আমি গুনাহগার হতে পারি, এতিমরা দোয়া করবে, চোখের পানি ফালাইবে, তাহাজ্জুদ পড়া তারা আল্লাহর কাছে একটা মুনাজাত দিবে, হতে পারে এই দোয়া আপনার আমার জন্য কাজে লাগতে, বলেন কাজে লাগবে। ক্যান্সার ভালো হয়ে যাবে, আল্লাহ হার্টের ব্যথা ভালো করে দিতে পারে, পারে কি পারে না? আমি একটা লোক পাঠাইতেছি, ইচ্ছা যদি পারেন, আমি কোনো দাব দিয়ে রাখতাম না, যে হুজুর আমি 100 টাকা দিলাম, 200 টাকা দিলাম, যদি পারেন, এখানে কোনো কালেকশন না, এটা আমার বাবা আবু হানিফ সাহেবের মাহফিলের বরকতানি হিসাবে। আমিন কর। আমাকে যারা দিচ্ছেন আমার মায়েরা, আমি আপনাদের কাছে, এই 2টা ছেলের দ্বারাও আমার মায়েরা, আমার ওই বাবাজির কাছে যা পারবেন না আব্বা, যা পারেন বিসমিল্লাহ করে দিবেন। 100, 200 হুজুর আমি দিলাম 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আমিন করেন। আব্বা আসেন, আপনার আমার কাছে আসেন। যাই হোক আমার বোনেরা, আপনারা যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি শরীক থাকলাম, কি নাম আপনার? আমার বাবা তাহের মিয়া দিছে 500 টাকা। আমিন কর। যে মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই এক এক টাকাগুলো যেন, আপনাদের হাদিয়াগুলো যেন আল্লাহর কোরআনের খাতিরে কবুল করে নেয়। আপনাদের এই পরিশ্রম, এই কথাগুলো যেন আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। আমার এই জালাল বের, নারে তাকবীর। আমি আমার ভাই এই
আপনাদের খুব কাছের মানুষ, হৃদয়ের মানুষ, সম্মানিত মানুষ এতক্ষণ যে আমার জালাল ভাই বসে থাকবে, আমার মনে হয় মদিনা নবীর নেগায় আর আল্লাহর ওলিদের দয়ায়, মা বাবার নেক সন্তান যারা, তারাই এই জান্নাতের বাগানের প্রধান অতিথি, সভাপতি আল্লাহ কবুল করে। আমার ভাই জনাব আজকের এই মাহফিলের উদ্বোধক এবং প্রধান শিক্ষক আসাদপুর উচ্চ বিদ্যালয়ের ভাই মাওলানা জালালউদ্দিন সাহেবের এই বড় ভাই, ফুফাতো ভাই, আমি দোয়া করি আমার এই বাবাজি 500 টাকা আল্লাহ কবুল করো। আমার মায়েরা, আমি আমার বোন আয়েশার কাছে অনুরোধ করব, আপনি একটু ঘুরুন দেন। আমার মায়েরা যারা পারে, যে হুজুর 200 টাকা দিলাম, 500 টাকা দিলাম, আল্লাহ কবুল করেন, আমিন। ওহো আমার জালাল ভাই, আমিন কোন, এই আল্লাহ আমার বাবা হাজী সাহেব খলিলুর রহমান সাহেবকে কবুল করে, জোরে কোন আমিন। আমি আজকে মাহফিলটার মধ্যে আমার জালাল ভাইরে দেখে আমার বড় আনন্দ লাগছে। আপনারা তরিকতের লোক, আমার ডাইনে বামে অনেক লোক বসছেন, তরিকত বুঝি না, আমিন কোন। এর জন্য তরিকতের উপরে কিছু কথা কইলাম, আমিন কোন। ফাঁকে ফাঁকে আমার নবীজির কিছু গুণগান ঢুকাই দিলাম, লাস্টে দিয়ে আমার মা বাবার কিছু কথা কইলাম। কষ্ট হইছে আপনাদের? কষ্ট হইছে? আলোচনা এক দ্বারা আমি নিছি। আগের বক্তার ওয়াজ আমি টানলে হবে, আগের বক্তা মা বাপ নিয়ে আলোচনা করছে, তা আপনি যদি আমার ঠেললে কোনো মা বাপ নিয়ে ওয়াজ করেন, মহিলা নিয়ে ওয়াজ করেন, মহিলা নিয়ে হেবাটা ওয়াজ করছে আগে, তারপর আমি একটু টাচ দিলাম, আমিন কোন। প্রতিদিনে ওয়াজ করতে হয় বাবা। আপনি পিছনে যান না, পিছনে অনেক লোক দিবে তো, ওই পিছনে আল্লাহ কবুল করে, জোরে কেন আমিন। এই একটু তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার মা মহিলারা যে যেখানে আছেন, আমার যুবক বিদেশি ভাইয়েরা যে যেখানে আছেন, আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে কোন আমিন। দেখেন আমার বাবা আবু হানিফ সাহেবের কাছে দোয়া চাইছে, যারা যারা আমি দোয়া করি। আমার রঘুনাথপুর থেকে আমার মুমতাজ মিয়া, হানিফ মিয়ার বোন 100 টাকা, আল্লাহ ও আমার মুমতাজ মিয়া 100 টাকা, রবিউল্লাহ, আল্লাহ রঘুনাথপুরের আমার আরো অনেক আছে, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। সকলের জন্য মন খুলে দোয়া করি, আজকের মাহফিল থেকে যেন একটা হাত আপনি খালি না যায়। হুজুর আমি নিয়ত করে দিবেন, হুজুর আমি 200 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 100 টাকা দিলাম। আমার মায়েদের কাছে আবদার, আপনারা টাকাগুলা যা কিছু কালেকশন করছেন সমস্ত টাকাগুলা নবীর মহাব্বতে দিবেন, ইতিমের মহাব্বতে দিবেন, কোরআনের মহাব্বতে দিবেন। আল্লাহ আপনাদের সকলের দানগুলা যেন সদকা জারি হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়। একটু তওবা করি, বলেন ইয়া আল্লাহ। এই জীবনে যত গুনাহ করছি, কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শিরক বেদাত, সব গুনাহ হইতে আল্লাহ মাফ চাই, মাফ করে, তওবা মেরে কবুল করেন, আমিন। আমার ভাই মজিব, প্রথমে আমি দোয়া করছি, মা নাই রে, মা যদি থাকতো আজকে ওয়াজটা হই না কান্ত। আল্লাহ মজিব ভাইয়ের মতন মাহারা আব্বার আজকের মাহফিলে যারা বইছেন, আদবের সাথে বইয়া বইয়া গুনগুন করে কানবেন আর দোয়াটা করবেন। দোয়ার আগে 2 মিনিট একটু জিকির করতে চাই কি চাই না? জিকিরটা করে কলবটা পরিষ্কার করেন। মাটির নিচে যত মানুষ কবরে শুয়ে রয়েছে, জিকিরের উসিলা যেন তাদের কবরটি জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। পাগল মান একবার বাবলি না রে, হইব রে মহারামান। আল্লাহ পাগল মান একবার বাবলি না রে, হইব রে মহারামান। মাশাআল্লাহ। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবা তার গলায়, শেষ করিবে সোনার এই জীবন। আল্লাহ তুই মরিলে সঙ্গীর সাথী পাবি না এক জান। মাশাআল্লাহ। পাগল মান একবার বাবলি না রে, হইব রে মহারামান। আল্লাহ 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 আল্লাহ।
নবীজি আমার জীবনের জীবন মাশাআল্লাহ মায়ার নবীর মোহাব্বত লইয়া হয় যেন মরণ আল্লাহ দন্না হইতাও সোনার জীবন দূর হইতাও মনের জালা আল্লাহ মুর্শিদ নামে এতই মধু দয়াল নামে এতই মধু খাইলে মধু ফোরায় না মনে হই আসে গো দেওয়ানা আল্লাহ কানে তোলা নাকে তোলা গরম পানির গোসল দিয়া সাদা কাফন পরাইব তোমায় আল্লাহ তাকিতে তোমার জিন্দগি কইরা লও না বন্দিগি সময় গেলে আর তো পাইবা না আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় নাও পাইলে আল্লাহ আমার জীবন বিফল গো সোনার জীবন বিফল নবী আপনায় না পাইলে আল্লাহ আজরাইল মোর সামনে কাদাই কোন দিন জানি আমরা পড়ি ধরা গো মাশাআল্লাহ আজরাইল মোর সামনে কাদাই কোন দিন জানি আমরা পড়ি ধরা গো মাশাআল্লাহ সামনে থাকবেন নূরের নবী আমার সামনে থাকবেন দয়াল নবী আমরা সবার মরণে নবী আপনায় না পাইলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সূরা ফাতিহা শরীফ তিনবার কুল আল্লাহু পড়েন সবাই। এখন দোয়া হবে রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন আব্বা সবাই বসে যান আদবের সাথে, তাবারুক নিয়ে যাবেন ভদ্রের সাথে, খুব আদবের সাথে, পারাপারি করবেন না, ঝগড়াঝাটি করবেন না ইনশাআল্লাহ। জি জাল ভাই কিছু কথা করবেন? হ্যাঁ কথা বলেন, অসুবিধা নেই। জি হ্যাঁ আল্লাহ না ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ তাকে দেখো গভীর রজনীতে তোমার বান্দারা তোমার বলে না, তারা দোয়ার জন্য বৈশা রইছো আল্লাহ। অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বন্ধু নাই, ভাই নাই, বোন নাই, এমন কোন মানুষ নাই তারা আপনজন কবরে নাই। কবরবাসী আজকের মাহফিলে দোয়ার লাগে হাজির হয়ে গেছে। আমার বাবা আবু হানিফ রে, তোমার মা বাপ বড় খুশি রে। এই দেশের মা বাপ কবরে শুয়া শুয়া তারা আনন্দ করে। আজকের মাহফিলের উসিলায়, জিকিরের উসিলায়, দুরূদের উসিলায়, আজকের এই কোরআনের উসিলায়, দোয়ার উসিলায় এই দেশের কবরবাসীরা বড় আনন্দে আছে। মুর্দায় কাইন্দা বলে জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলার ছেলে মেয়ে জনমের বি, আজ বুঝি দিলার গ্রামবাসী জনমের কবরের আযাব যদি মানুষ দেখিত। কোন আল্লাহ আল্লাহ
কেমনে কবরটা তাই কেমন আল্লাহ, আত্মীয় স্বজন সবাই তো আমার কবরে পালাইয়া যার যার ঘরে ঘুমাই, ডাইনে মাটি বামে মাটি উপরে বাসার সানি, লেফ নাই তোষক নাই বাতি নাই সাথী নাই রে, কেমনে অন্ধকার কবরে থাকবো মওদ, ও প্রাণের আল্লাহ। সবাই তো কবরে যায় আল্লাহ, কেমনে জানি কবরটাতে থাকবো আল্লাহ। আরে কবরে রয়া যাবে যদি মানুষ দেখি তো, গরবারি সারি আরে পাগল হই, সাপে কাটবি গুরুজ মারবি, হায় রে হায়, আগুন গায়া দেব কলিজায় আল্লাহ, আগুন গায়া দেব, উপায় নাই রে উপায়, হাই রে মাওলা উপায়, আমার নবী সারা মরণ কালে উপায় নাই আল্লাহ। যে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, স্বপ্নের ঘরে কত মানুষ দেখলাম ও আল্লাহ, এই হায়াতের জীবনে একবার নবীরে দেখলাম না, আমার নবীজিরে না দেখ কবরে নিও, দেখলে ছবি পাগল হবি, আরে দেখলে ছবি পাগল হবি, জীবনে আর বলবি না প্রেম শিখায়া নবী কোথায় লগাই আল্লাহ। অসংখ্য আমার মায়েরা হাত বিছাইছে, অসংখ্য মুরব্বী যুবকরা হাত বিছাইছে আল্লাহ আল্লাহ, দয়া করে একটা হাতও জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না, ক্যান্সার দিয়ে মাইরো না, হার্টের ব্যথা দিয়ে মাইরো না, ব্রেন নষ্ট করে মাইরো না, মরণ দিলে নামাজের শেষ অবস্থায় কবুল করে নিও আল্লাহ, মাহে রমজানে অথবা জুম্মার রাত্রে নসিব করো আল্লাহ, মরণ দিলে আমার নবীজির দুই নয়নে দেখে, আমার মুজিবের আম্মা মাগো মা, তোমরা যারা আইছো মাল লাগা দুই ফোঁটা চোখের পানি আইনি দেহ না গো মা, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, মাথার গাম পায়ে ফেলাইয়া তোমারে মানুষ বানাইছে, বাপ দেখছি পরের বাড়িতে রোজের বদলির কাম কইরা কইরা তোমারে আমার লেখাপড়া শিখাইছে, আজকে মা বাবার খবর নেও না, মা কইয়া ডাক দেও না, আরে মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি দিতে মনে চায় না রে, এই চোখের পানি কার লেগা রাখছো, রাব্বির রহমহুমা কামা, আমার রঘুনাথপুরের মুমতাজ মিয়া ভাই, আমার হানিফ মিয়ার বোন আল্লাহ, আমার বাবা হানিফ মিয়ার বোনেরা আল্লাহ, আল্লাহ এই দেশবাসী এলাকাবাসী সবাই কান্দে, একটা হাত আল্লাহ খালি ফিরে না আল্লাহ, আমার এরশাদ, আমার মজিব, আমার সাগর, আমার আশরাফুল, আমার মুত্তালিব, আমার কালামিয়া ভাই, আমার ওজিদের ভাই বেরাদার, স্বাস্থ্য ভাই, জারতো ভাই, দেশবাসী এলাকাবাসী আল্লাহ, এই মাহফিলে যারা সহযোগিতা করছে, টাকা দিছে, পয়সা দিছে, লাইটিং করে মাইকিং করে তাবারুক দিয়া সবাই সহযোগিতা করছে আল্লাহ, একটা হাত তো খালি ফিরাইও না, গরিব বানাইও না, গরিব রাইখো না, সকলকে একটা করে মদিনার হজের টিকিট নসিব করে দাও, টান দিয়া গরিব থেকে ধনী বানায়া দাও, আমার আবু বকর আম্মারে, আমার বোনটা হাত ভিজেছো আল্লাহ, আশেপাশে যত আমার মারা, আমার বোনেরা যে জায়গা থেকে হাত ভিজেছো আল্লাহ, প্রত্যেকটা আমার মায়েদের অন্তরে শান্তি দিয়া দিও আল্লাহ, আমার বাবা হানিফ সাহেবের, আমার ওজিদের আব্বা আমার হায়াত বাড়াইও আল্লাহ, আমাকে ছেলের মতন মায়া করে মোহাব্বত করো আল্লাহ, সর্বপ্রথম এই মাহফিল আমার দিয়ে উদ্বোধন, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কবুল করে নাও, আমার বাবা আবু হানিফ সাহেবের, আমার মার হায়াতে বাড়াইও, আমার বাবাজিরা যে যেখানে আছেন রে, মারে কষ্ট দিয়েন না, বাবারে কষ্ট দিয়েন না,
মা বাবার সামনে ছোকরা নিয়ে কথা কইেন না, মারলে মা বাবার হাতে কিছু টাকা পয়সা দিয়ে খুশি করাইয়ে, চায়ের টেহা, পানের টেহা, নাস্তার টেহা দিয়েন। মাঝে মাঝে ঘর থেকে রওনা দেওয়ার সময় মা বাবার কদমে দইরা সালাম দিয়ে কন্যা আল্লাহ আব্বা আমার কবরে আর আযাবে দিন। আরে সৌদি আরব থেকে আলহাজ ফয়েজ ভাই, আলহাজ আমার পারভেজ, আমার সেলিম ভাই ওই মাদায়া কাশিমপুর, আমার আলহাজ ফয়েজ ভাই, আল্লাহ আগামীকাল তার বাড়িতে আমার বিশাল দোয়ার আয়োজন আল্লাহ। আমার ওই কুমিল্লা আলেকাসর আমার আলহাজ ফয়েজ, তার আব্বা আমার হায়াত বাড়ায় দিও। এই দেশবাসী এলাকাবাসী যত মুর্দাবাসী কবরে আছে সকলে কবরে সওয়াব পৌঁছাইয়া দিও আল্লাহ। দয়া করে তাবারকন্দি যথেষ্ট বরকত দান করে দিও। যারা খাবে সকলে রোগ মুক্ত ভালো মুসিবত দান করো আল্লাহ, বালা মুসিবত থেকে হেফাজত করো, রোগ বিমার থেকে আল্লাহ রক্ষা করো আল্লাহ। এই বাড়িতে রহমত দান করে দিও। আমার বাবা আবু হানিফ সাহেবের আল্লাহ আমার মার হায়াতের মধ্যে বরকত দিও। ওনাদের ছেলে ফেলে নাই নাত করে সবার তুমি অলি বানাই দিও আল্লাহ। ওজিদি ব্যবসা করে কতখানে যায় আল্লাহ, তুমি তার সকল অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই রেখো। আমার মুরব্বী বাবার হায়াতের মধ্যে বরকত দিও। জবানে মউতে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন, কেউ হইছে করবেন না, বসেন। গলি একটু ঠিক করো, তাহলে দিতে